কাট এরকম কোনো কিছু, এটার সাথে আবার প্রকৌশলের সমন্বয় কেমনে হতে পারে? তো এই যে ফোবিয়া, এই যে একটা ভ্রান্ত কনসেপ্ট আমাদের মধ্যে, দুঃখজনকভাবে যে ইনফাইটিক কমপ্লেক্স আমাদের মধ্যে, আমরা মানসিক রোগী হয়ে গেছি আমরা আসলে বর্তমানে। আমরা এই আধুনিকতার এই চাকচিক্য দেখে নিজের যে আত্মপরিচয় এবং নিজেদের যে ঐতিহ্য, বিশাল যে ঐতিহ্য ইতিহাসের, নিজের সম্পদকে আমরা হারিয়ে মানুষের কাছ থেকে ধার করা জিনিসটাকে নিয়ে আমরা যে কমপ্লেক্স আমরা চলে গিয়েছি, এটা আসলে আমাদের মারাত্মক ধরনের একটা মানসিক সমস্যা। এখানে আমি কোনোভাবে একতরফা আলোচনা চাবি দিতে চাই না। এখানে আপনারা উন্মুক্ত প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্নের জন্য আমি আমার আলোচনার পর একটু সময় দিব। আবার আপনারা ইসলাম সম্পর্কে প্রশ্ন তুলতে পারবেন, আপনাদের প্রশ্নের জায়গাগুলো, সেটা ওয়াসওয়াসা বলি, এটা আপনার মধ্যে সংশয় বলি, যেটা বলি সেটা আপনারা খোলামেলা আলোচনা করা উচিত। আমরাও কিন্তু বিভিন্ন সংশয়কে আমাদের মুরব্বীদের সামনে উপস্থাপন করে, নিজের মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা তৈরি করে, জিজ্ঞাসা সৃষ্টি করে, সেগুলোকে বড়দের কাছে উপস্থাপন করে কিংবা নিজেরা গবেষণা করে আমরা কিন্তু একটা এনশারাহ বা মনের পছন্দের জায়গায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর বিগত হাসিনা সরকার আমাদেরকে দফায় দফায় কারাগারে পাঠিয়ে তিনি কোরআনের সাথে আমাদেরকে এমন একটা নিবিড় সম্পর্ক করিয়ে দিয়েছেন যে এখানে আমাদের আর কোনো কিছু পাওয়ার নাই, আমাদের মনটা আরও বেশি প্রশান্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এটা স্যার তো বলেছেন যে এখানে কোনো রাজনীতি করা যাবে না, তবে দাওয়াই বেস্ট পলিটিক্স, দাওয়ার চেয়ে বড় কোনো রাজনীতি নেই। আমিও প্রধানমন্ত্রী হাসিনার জন্য কামনা করি, উনিও যদি ফিরে আসেন কিছুদিন কারাগারে থেকে, উনিও যদি আপনার কোরআনকে যদি গবেষণা করেন, তাহলে সেখানে বিরাট মুক্তির পথ পাবেন সেখান থেকে তিনি, ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো পলিটিক্যাল কথা না, এটা সকলের জন্য। বর্তমান যারা আওয়ামী লীগের আমাদের বন্ধুরা আছেন, আমাদের আত্মীয়রা আছেন, ওখানে আমাদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় পড়ে গেছেন সেখানে, তো তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ, আমি জেল কর্তৃপক্ষকে বলেছি যেন ওনাদেরকে কোরআন ভালো করার জন্য ওনাদেরকে সরবরাহ করা হয়। তো আসুন আমরা একটু কোরআনকে একটু ভিন্নভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রমজানকে একসাথে করেছেন। দুঃখজনকভাবে একটা কথা আজকে স্বীকার করতে হচ্ছে, আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসের যে পাঠ, এই সিলেবাসে আমাদেরকে আক্ষরিকভাবে ইসলামের অনেক কিছু আমরা শিখতে পেরেছি। আমরা গ্রামার শিখেছি, আমরা একদম ক্রিটিক্যাল টার্মগুলোকে আমরা শিখেছি, উসুলে ফিকহের মতো, উসুলে হাদিসের মতো জটিল জটিল বিষয় এগুলো আমরা পড়েছি, মুখস্থ করেছি, শিখেছি। কিন্তু ইসলামের একেবারে সোজা সাপটা মূল মেসেজ, এটা আমরা অনেক সময় আমরা ধরতে পারিনি। আমরা যেটাকে সিঁড়ি ছিল সেটাকে মকসদ বানিয়ে ইসলামের মূল মেসেজটা আমরা অনেক সময় এইভাবে আমাদের সামনে উঠে আসেনি। এটা এই প্রজন্মের কথাই বলছি, যারা আমাদের আগে মুরব্বীরা ছিলেন তারা কখনো এরকম ছিলেন না, তারা অবশ্যই ইসলামের বয়ানকে তারা বুঝতে পেরেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটাকে আমরা একটা নিছক আধ্যাত্মিক একটা বয়ান মনে করেছি, একটা ধর্মীয় একান্ত বিষয় যেটার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। আর রমাদান এটা ওকাশন, এটা একটা মৌসুম, এটা একটা আমাদের জন্য একটা অনুশীলনের সময়, যে সময়টাতে আমরা কেবল ধর্মীয় এক্সারসাইজ আমরা করব, এটার সাথে মনের জীবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি লক্ষ্য করুন, আমি আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পবিত্র রমজান মাস যেখানে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, গাইডনেস ফর ম্যানকাইন্ড। মানব জাতির জন্য যেটা একটা গাইড, মানব জাতির গাইড মানে মানব জাতি বলতে এখানে খাদ্য আছে, মানব জাতি বলতে এখানে এনভায়রনমেন্ট আছে, মানব জাতি বলতে মানুষের চাহিদা আছে, মানুষের ডিমান্ড আছে, মানুষের দাবি আছে, জুলজি, বায়োলজি, সাইকোলজি, অ্যাস্ট্রোনমি, সব কিছু কিন্তু মানব জাতিকে ঘিরে। তো এমন কোনো কিতাব সেটা কখনো পরিপূর্ণ গাইড হতে পারে না যেখানে মানব জাতির পারিপার্শ্বিক, মানব জাতির একবার ন্যাচারাল, মানব জাতির মানুষের চামড়া, রক্ত, মাংসের ভিতরে যে সমস্ত জিনিস মিশিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজেই, তার চাহিদা মেটাতে পারবে না, এরকম কোনো বই কোনোদিন সেটা মানব জাতির সেটা গাইড হতে পারে না। সেটা আমরা বুঝি নাই, সেটা না বুঝে এটাকে আমরা সংকুচিত করে দিয়েছি ওই একটা জায়গায়। যেমন ধরুন, আমি দাবি করছি কোরআন এটা আমাদের জন্য কমপ্লিট একটা মেসেজ, কমপ্লিট একটা আমাদের জন্য গাইড, আমাদের সেখানে আপনার প্রকৌশলও আছে, চিকিৎসাও সেখানে আছে। আমার এটা খুব সিম্পল একটা বিষয়, এটা
এটা আল্লাহকে চেনার একটা একবার সিম্পল বিষয়। বাইয়িনাতিল লিন্নাস, আয়াত, আল্লাহ পাক বারবার বলছেন নিদর্শন। নিদর্শন কি? সেই নিদর্শন কি? আল্লাহ তো নিজের কথা বলেন যে তোমরা আমাকে দেখতে পাবা, কিন্তু আমি আমার নিদর্শনকে ছড়িয়ে ছিড়িয়ে দিয়েছি সব জায়গায়। যেমন ফার্সি কবি বলেছেন, মার্গাদা রখতান সবজ দার নজরে হুঁশিয়ার, হার ওয়ারাকে দফতরে মারিফতে কিরদাগার। গাছের প্রত্যেকটা পাতা হলো আল্লাহকে চেনার এক একটা বড় বড় দফতরের মতো। দেখুন, আমি চুয়েটে কিন্তু আগে এসেছিলাম, এবং কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসা এটা আমার আজকে প্রথম নয়। আমি কেবল শুধু চুয়েটে যাইনি, আমি বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই বিগত আওয়ামী লীগের আমলে কিন্তু আমি বক্তব্য রেখেছিলাম আমি। এবং উলামায়ে কেরামদের মনে একটু হয়তো অসন্তুষ্টি আসতে পারেন, এটা আমি এমনি কৌতুক করে বলতে চাই। একটা আয়াত, আমি যখন আজ থেকে প্রায় 17-18 বছর আগে যখন এখানে এসেছিলাম, আমি প্রকৌশলের ছাত্রদেরকে বলেছিলাম, তাদের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠান টিচার হয়েছিলেন, অনেকে পিএইচডি হোল্ডার হয়েছেন, অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে আছেন, অনেকে বিভিন্ন জায়গায় আছেন। আমি প্রথম যে বক্তব্য আমি চুয়েটে দিয়েছিলাম এখানে, সেটা তবলিগ জামাতের মাধ্যমে এসেছিলাম, সে বক্তব্যটা মসজিদে দিয়েছিলাম। আমি কৌতুক করে বললেও সেটা কিন্তু বাস্তবতা ছিল। আমি দাঁড়িয়ে বললাম যে আমার সম্মানিত ভাইয়েরা, আমার অডিয়েন্স, আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি বহুদিন ধরে কোরআন কারীমের একটা আয়াত, এটা আমরা হুজুররা কিডন্যাপ করে নিয়ে গেছিলাম চুয়েট থেকে, বুয়েট থেকে, রুয়েট থেকে, মেডিকেল ইনস্টিটিউশন থেকে, ওইটা ফেরত দেওয়ার জন্য আসছি। কোরআন শরীফের আয়াতটা এটা আসছিল আপনাদের জন্য, কিন্তু আমরা হুজুররা আমাদের মধ্যে নিয়ে গেছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দেখবেন হুজুররা প্রায় সময় এটা নিজেদের ফজিলত বয়ান করার জন্য এটা বলে। আমার সম্মানিত মুরব্বী এখানে আছেন, অর্থাৎ আলেমরা আল্লাহকে ভয় করে। ব্যাপারটা কি এরকম? আসলে কি আলেমরা আল্লাহকে ভয় করে? আলেম হলেই কি তার মধ্যে আল্লাহর ভীতি পাওয়া যায়? এরকম হলে আলেমদের মধ্যে আর কোনো দুর্নীতিবাজ থাকতো না। আলেমদের মধ্যে কেউ ওয়াজ মাহফিলকে অন্যভাবে নিয়ে সেটাকে একটা ইনকাম ইয়ে করতেন না। এটা আমি খোলামেলা আলোচনা করতে চাই। ধরুন, আলেমদের মধ্যে কেউ স্বৈরতন্ত্রের পক্ষ অবলম্বন করতেন না। আলেমদের মধ্যে কেউ কথা বলতেন না যে ফিলিস্তিনে জিহাদ করার জন্য সৌদি আরব রাজার অনুমতি লাগবে, এই কথা বলতেন না। আলাদার মধ্যে কেউ কথা বলতেন না যে আমেরিকাকে দারুল ইসলাম বলা যাবে, এই কথা বলতেন না। এগুলো এই জায়গাগুলো থেকে আসতেছে কথাগুলো। সব আলেমরা কিন্তু কখনো হোল আলেম হলে তিনি বিভ্রান্ত হতে পারেন না, এটা ভুল ভ্রান্ত। কারণ বনি ইসলামের পুরো আলেম প্রজন্মই বিচ্যুত হয়েছিল, বনি ইসরায়েলের আলেম প্রজন্মটা বিচ্যুত হয়েছিল, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইঙ্গিত দিয়েছেন কোরআন শরীফে, তার কিছু মুসলমানদের মধ্যে থাকবে, এখানে অবশ্যই মেইন স্ট্রিম মূলধারা ইসলামের উপর থাকবে, কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হতে পারে না কেন? তাহলে আসুন, আলেম হলেই যে আল্লাহকে ভয় করবে, বিষয়টা আসলে সেরকম নয়। এখানে আলেমের সাথে ঈমান এখানে যুক্ত রয়েছে। এই যে আয়াত, এটা কোরআন কারীমের সূরা ফাতির সম্ভবত ইয়াসিন, সূরা ইয়াসিন আগে যে সূরা রয়েছে সূরা ফাতির আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেখানে এই বয়ান দিচ্ছেন যে আলেমরা আল্লাহকে ভয় করেন, এই আয়াতের কিন্তু আগে পরে কিন্তু কথা আছে, এটা আয়াতের একটা পার্ট, একটা অংশ। আল্লাহ পাক কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন। তুমি কি দেখোনি যে আল্লাহ পাক আসমান থেকে পানি অবতীর্ণ করেছেন। ফাআখরাজনা বিহি সামারাতিন, অতঃপর এই পানির দ্বারা আমি নানা রঙের ফলকে আমি উৎপন্ন করেছি, দুনিয়াতে আমি সৃষ্টি করেছি। মুখতালিফান আলওয়ানুহা, তাদের রঙগুলো ভিন্ন ভিন্ন। ওয়ামিনাল জিবালি জুদাদুন বিয়দুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা, পাহাড়গুলো তোমরা দেখো, সেখানে সাদা ধবধবে তোমরা পাহাড় দেখবা। ওয়া হুমরুন, এবং লাল বর্ণে তোমরা পাথর দেখবা, পাহাড় দেখবা। ওয়াগারাবিবু মুখতালিফুন আলওয়ানুহা, এগুলোর রঙ আবার ভিন্ন ভিন্ন। ওয়াগারাবিবু সুদ, তোমরা পাহাড়ের মধ্যে একদম চিকচিকে কালো, তোমরা কিছু পাহাড়ের বড় পাথর সম্মিলিত তোমার পাহাড় তোমরা দেখবা। এর আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাস ওয়াল আনআম ওয়াদ দাওয়াব, ওয়ামিনান আনআম ওয়ান নাস ওয়াদ দাওয়াব, চতুষ্পদ জন্তু, মানুষ এবং বিভিন্ন জন্তুর মধ্যে তোমরা দেখবা মুখতালিফুন আলওয়ানুহু, তাদেরও রং ভিন্ন 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 ভিন্ন, ডাইভার্সিটি, নানান রূপান্তর তোমরা দেখবা আমার এই সৃষ্টির মধ্যে। তো এই সৃষ্টির যে ডাইভার্সিটি, যে নানান রূপান্তর, নানান সংস্করণ, আল্লাহ পাক এরপর গিয়ে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন ইমানের জায়গা থেকে, তারা এটা নিয়ে যে কেন এই জিনিসটা হলো, এটার রহস্য উদ্ঘাটন করতে
চেষ্টা করেন, আল্লাহ পাক বলেন তারা আল্লাহর প্রতি একটা সমীহ তাদের অন্তর তৈরি হয়, তারা আল্লাহকে ভয় করে। এমন একটি দার্শনিক আয়াতকে, এমন একটা বৈজ্ঞানিক আয়াতকে, এমন একটা ঐতিহাসিক আয়াতকে আমরা একেবারে সংকুচিত করে দিয়েছি আক্ষরিক আলেম শ্রেণীর মধ্যে। অথচ কোরআন কারীমের আরো বহু আয়াত রয়েছে, যেমন ধরুন শেষ রাতে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরান আয়াতটা পড়তেন। আমি আবারও বলতে চাই, আমাদের বিভিন্ন আধ্যাত্মিক আমলগুলো, আধ্যাত্মিক টার্মগুলো, এগুলোকে আমরা নিছক আধ্যাত্মিক মনে করি, জীবন থেকে আমরা দূরে মনে করি, কিন্তু ব্যাপারটা আগে এরকম ছিল না। আধ্যাত্মিকতা, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, জীবন, এগুলো ওতপ্রোত জড়িত ছিল। আমাদের নবীজি কি করতেন, ওনার আধ্যাত্মিকতার মূল এক্সারসাইজ যেটা উনি করতেন যে টাইমটাতে, সেই টাইমটা ছিল এই শেষ রাতের সময়। এবং আমাদের নবীজির জীবনের সাফল্যের বড় মৌলিক শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের নবীজির উত্থান, সমস্ত নবীদের উত্থান, সাহাবায়ে কেরামদের, সালফে সালেহিনদের, একজন নেককার মানুষের তার সামাজিক, রাজনৈতিক, দার্শনিক, তার আধ্যাত্মিক, তার উত্থানের মূল জায়গাটা হলো কিন্তু তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ। আমাদের নবীজি কি করতেন, উঠে মিসওয়াক করতেন, এরপর তিনি আকাশে তাকাতেন। দেখুন আকাশে তাকিয়ে তিনি কি করতেন, একটা আয়াত পড়তেন, কয়েকটা আয়াত পড়তেন সূরা আল ইমরানের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই তরজমাগুলো দেখে নেবেন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, যারা মগজধারী, একদম আমি ডাইরেক্ট আক্ষরিক তরজমা, যাদের মধ্যে মগজ রয়েছে, সে মগজধারী জ্ঞান লোকদের জন্য সেখানে রয়েছে নিদর্শন। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহকে তারা বুঝতে চায়, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়। এবং তারা কি করে, এই নেককার লোকগুলো, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে এবং তৎক্ষণাৎ তাদের হৃদয় বলে ওঠে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে মহান রব, তুমি এগুলোকে উদ্দেশ্যহীনভাবে এমনি এমনি তুমি এগুলো সৃষ্টি করোনি। দেখুন এরপর আরো অনেকগুলো আয়াত আছে, দোয়া আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার, মহান রব আপনি অনেক পবিত্র, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাতাখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর অনেকগুলো দোয়া রয়েছে শেষ পর্যন্ত। এটা একটা আধ্যাত্মিক বয়ান হিসেবে আমরা জানি, কিন্তু আমার ভাইরা দেখুন তার নেগেটিভ, দেখুন তার নেগেটিভটা কি, এখন তো আধ্যাত্মিক। এখানে বলা হচ্ছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব আপনি এটাকে এমনি এমনি সৃষ্টি করেননি। দেখুন এই কথাটা কিন্তু আইনস্টাইনের ছিল। আইনস্টাইনের সাথে আমাদের বিরোধ রয়েছে রাজনৈতিক। তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, এবং তিনি একজন ইহুদি ছিলেন, মনে প্রাণে তিনি ইহুদি ছিলেন। তার ওই রাজনৈতিক মিশন নিয়ে আমাদের মতবিরোধ রয়েছে। কিন্তু বর্তমান বিজ্ঞানের নামে যে ধূম্রজাল তৈরি করা হয়েছে নাস্তিকতার, এই জায়গায় আইনস্টাইন কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি স্পষ্ট বলেছেন যে প্রভু বিশ্বস্রষ্টা জোয়ারি ছিলেন না। আপনার বিজ্ঞানের ছাত্র সবাই দেখে নেবেন আমার এই কথা ঠিক আছে কিনা, আপনার পড়ে নেবেন যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দেখে নেবেন ভালো করে, আইনস্টাইন কে ছিল। তিনি বলেছেন বিশ্ব স্রষ্টা জোয়ারি ছিলেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আইনস্টাইন যখন এটা বললো, ইউরোপের দার্শনিকদের, বিজ্ঞানীদের বিরাট একটা অংশ তারা বলতে লাগলো যে এই পৃথিবী এমনি এমনি আসে নাই। অথচ এই কথা রাসূলুল্লাহ গভীর রাতে ১,৫০০ বছর আগে তিনি আল্লাহকে বলে দিয়েছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। টাইমিং দেখুন, আমি এটা নেগেটিভ বললাম, টাইমিংটা দেখুন, টাইমিং হচ্ছে শেষ রাতে। এটা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করেন তারা ভালো করে জানবেন যে এই যে বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং সূর্য যখন উঠে, এটা কিন্তু এটা পাম্প করে, কিন্তু সেটা একদম স্ট্রিক অবস্থার মধ্যে নাই। কিন্তু এগুলো সব কিছু কিন্তু আল্লাহ পাক একটা পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং সূর্যের তাপে কিন্তু পৃথিবীর সাথে ঊর্ধ্ব আকাশে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়। ওটা কিন্তু রাত যত গভীর তখন সেটা কিন্তু একটু এইভাবে কাছে চলে আসে। আর ব্যাপকভাবে হাদিসে ব্যাপকভাবে বলা হয়েছে রাত যত গভীর হবে দোয়া তত কবুল হবে। এবং হাদিসে এটা পরিষ্কার বলা আছে ইন্নাল্লাহ ইয়ানজিলু সামা আদ-দুনিয়া কুল্লা লাইলা, আল্লাহ পাক প্রত্যেক রাতের গভীর সময়ে শেষ দিকে তিনি শেষ আসমানে আসেন। এটা নিয়ে আকীদার ইখতিলাফে চলে গেছে, আমরা আশারি, মাতুরিদি, আসারি, এটা সেটা, এই আলোচনাটা করার জন্য আগামীতে কোনো সময় আসবো। এগুলো ভাঙতে হবে, এগুলো সমন্বয় করতে হবে, এটা আলাপটা
ভিন্ন আরেকদিন করব। আপাতত তার যে বৈজ্ঞানিক যে দিকটা আছেন, আল্লাহ পাক শেষ আসমানে আসেন, তার কিন্তু বৈজ্ঞানিক দিকটা আমি বলে দিয়েছি, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে রাতের ওই গভীরতার সময় কিন্তু আকাশের সাথে দুনিয়ার যে ভূগোল রয়েছে, তার যে গ্রহ, এটার দূরত্ব কিন্তু কমে যায়। সুতরাং এটা বিজ্ঞান দ্বারা সমর্থিত। তো এবার এই যে কোরআনের জায়গায় আমি যেতে চাই, তো কোরআনকে আমরা নিছক এটাকে একদম আপনি কিছু মনে করবেন না, এখানে আমাদের অন্য ধর্মের ভাইরা আছেন, অন্য ধর্মের অনুসারীরা আছেন, এটা ব্লেম বা এটাকে তাদেরকে ছোট করতে আমরা চাই না। কিন্তু তাদের যে ধর্মগ্রন্থগুলো, আমি ত্রিপিটক পড়ছি, আমি ত্রিপিটক পড়ে আসছি, ভগবদ গীতা, মহাভারত, বেদ, রামায়ণ, এরপরে বাইবেল তো পড়তে পড়তে চোখ আমার হয়ে গেছে দেখতে দেখতে। তো এসব পড়ে এসে আমি বলতে চাই, আপনার তাদের বইগুলোতে প্লিজ আপনারা, আমি বলবো যে আমার কথাগুলো আজকে অন্ধের মধ্যে বিশ্বাস করুন, আমি বলবো যে আপনারা কম্পেয়ার করে দেখুন কোরআনের বয়ান এবং তাদের বয়ানগুলো একটু আপনারা তুলনা করে দেখতে পারেন, আপনারা সেখানে আপনারা সব কিছু বুঝে নেবেন। তো সুতরাং কোরআনকে জীবন থেকে বিচ্ছিন্ন করা, কোরআনকে বিজ্ঞান থেকে বিচ্ছিন্ন করা, এই একটা আমাদের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এটা বেরিয়ে আসতে পারেন, আমি কিছু কথা তো বলে ফেলছি এ পর্যন্ত। এবার আমি যদি একটু সামনের দিকে এগোতে চাই, তাহলে কেন আজকে আমরা এই শিরোনামটা নিলাম যে প্রকৌশল শিক্ষা ইসলামী শরিয়া ওয়াকিদা, যেটা সমন্বয় করা হলো, যেটা অনেকের কাছে অসম্ভব মনে হয়, অনেকের কাছে এটা কঠিন মনে হয়। আপনি প্রথম আমরা কোরআনের দিকে যাই, পরে আমরা বর্তমান আধুনিক জমানার দিকে আসি। হিস্ট্রি এবং ইতিহাস, কোরআন খুললে আপনি পাবেন ইতিহাসের আপনি বিশাল বয়ান সেখানে পাবেন। কোরআনকে আল্লাহ পাক রমজানের সাথে যুক্ত করেছেন। আবার কোরআনকে নিয়ে আমরা দাবি করতেছি এটা আমাদের কোড অফ লাইফ, আমাদের জীবন ব্যবস্থা, এগুলো আমরা দাবি করতেছি। এটা আমাদের নতুন বিশ্ব ব্যবস্থা, এটা আমাদের অর্থনীতি, এটা আমাদের সমাজ, এটা আমাদের ফৌজদারি, সব কিছু আমরা দাবি করতেছি। আবার অন্যদিকে আধুনিক যুগ আমাদেরকে এটা চ্যালেঞ্জ করতে চাই, আমাদের এই বক্তব্যটাকে। তাহলে আসলে আমরা নিরপেক্ষ জায়গা থেকে যেতে চাই যে কোরআনকে আমরা আমাদের একটা পথ প্রদর্শক হিসেবে, পথ নির্দেশক হিসেবে আমরা কি নিতে পারি কিনা। আমরা যদি একটু ইতিহাসের বাস্তবায়িত যদি আমরা যদি যাই, অন্য বিষয়গুলো পড়ে আমি একটা বিষয়, কোরআনের বোটানি, কোরআনের অ্যাস্ট্রোনমি, কোরআনের জিওলজি, কোরআন বায়োলজি, এগুলোতে আমার দেরি হয়ে যাবে কথাগুলো। আপনার সূরা ইয়াসিনটা ভালো করে দেখে নেবেন। আমি একটা তাফসির রেফারেন্স করতে চাই এখানে, সেটা হলো আব্দুল মাজিদ দারিয়াবাদির তাফসির দারিয়াবাদি। এটা যারা শিক্ষিত ভাইয়েরা দেখবেন সেখানে কীভাবে তিনি সায়েন্স এবং কোরআনকে তিনি একসাথে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এটা একটু ভালো করে পড়তে হবে, এটা আগামী রমজান মাসে। এটা বিশেষ করে আমার বলা উচিত এই চুয়েটের ভাইদের জন্য এবং আপনাদের মাধ্যমে যারা যারা বিজ্ঞানের ছাত্র যারা রয়েছেন সবাইকে, যে আপনার আব্দুল মাজিদ দারিয়াবাদির এই তাফসিরটা ভালো করে দেখবেন, সবসময় দেখবেন, এবং নাস্তিকদেরকে এটা হাতিয়ে দিবেন আপনারা এই বইটা। আর না পারলে অন্তত ইন্টারনেটের দিয়ে দিবেন। এই পর্যন্ত এরকম কোনো তফসির কোনো ভাষায় কেউ লিখতে পারেনি। এটার বাংলা ভার্সনটা খুবই দুর্বল হয়েছে, ইসলাম ফাউন্ডেশন ব্যর্থ হয়েছে, এরা প্রকাশ করতে পারেনি ওইভাবে। কিন্তু এটার ইংরেজিতে আপনারা দেখবেন। আর উনি আসলে ইংরেজিতে তফসিরটা লিখেছেন, এটা আপনি বাংলাতে পড়লে কিন্তু ওই ফ্লেভারটা পাবেন না, কখনো পাবেন না আপনি। আচ্ছা, যাই হোক, তো এই বিচ্ছিন্ন আমরা বিজ্ঞানের আলাদা আলাদা চ্যাপ্টারগুলোতে না গিয়ে আমরা সামগ্রিকভাবে যদি কোরআনকে যদি আমরা দেখি, কোরআন তার পুরো ইতিহাসকে, মানবজাতির ইতিহাসকে যেভাবে হাজির করে, তার বিপরীত আধুনিক জমানার মানব জাতির যে মূল্যায়নের যে ইতিহাসটা আছে একটু আমরা কম্পেয়ার করি। সময় আমাদের কম, আমি চেষ্টা করব আমার যত আলোচনাকে সংক্ষেপ করার জন্য। কোরআন আমাদেরকে বলতেছে মানব জাতির ইতিহাস সম্পর্কে যে আদম তোমাদের ফার্স্ট সৃষ্টি, তোমাদের এখান থেকে তোমাদের যাত্রা শুরু মানব জাতির। এটা বলে কোরআন বিবর্তনবাদকে চ্যালেঞ্জ করে দিল, থিওরি অফ এভলিউশনকে নষ্ট করে দিল, এবং ডারউইনের মতবাদ শেষ হয়ে যাচ্ছে এখানে। এরপর কোরআন কিন্তু ক্ষান্ত হয় নাই। কোরআন এখানে নূহ আলাইহিস সালামকে ব্যাপকভাবে আমাদের সামনে নিয়ে আসছে, নূহ আলাইহিস সালামকে। এরপরে কোরআন আরো অগ্রগামী হয়ে কওমে সমুদ, কওমে হুদের কথা বললো, সামনে গিয়ে ইব্রাহিম ইসলামের কথা বললেন, আর একটু সামনে গিয়ে ঈসা আলাইহিস সালামের কথা আসলো, আরও সামনে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের কথা আসছে, আরও সামনে গিয়ে মূসা আলাইহিস সালামের কথা আসছে, আরও সামনে গিয়ে অন্যান্য নবী যারা আছে, মূসা আলাইহিস সালামের পরবর্তী নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইয়াহইয়া, জাকারিয়া, মারিয়াম, সুলাইমান, দাউদ, ওনাদের কথা আসলো।
এগুলো আমরা সকলে এই নামগুলো আমরা জানি। এর মধ্যে কোরআন বলতেছে ওয়াকুরুন বাইনা যালিক, ইতিহাসের যে প্যাটার্ন এখানে বলা হয়েছে, আল্লাহ বলে এটার মধ্যে সীমাবদ্ধ না, এই প্যাটার্নগুলোর মধ্যে আরো অনেক প্যাটার্ন আছে। মানে মানব জাতির অনেক শাখা প্রশাখা, মানব সভ্যতার অনেক দিক, অনেক বড় একটা ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ, যেখানে আমি অনেক নাম নিয়ে নেই, অনেক সভ্যতার, অনেক কবিলার, অনেক গোত্রের, অনেক সিভিলাইজেশনের আমি কথা আনিয়ে রেখে ওয়াকুরুন বাইনা যালিক, অনেকগুলো সভ্যতা এর ভিতরে 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 ফাঁকা ফাঁকা কিন্তু রয়ে গেছে। এখানে আমরা কি ধারণা পাচ্ছি? আমরা পুরো মানব সভ্যতার একটা হিস্ট্রিক্যাল একটা রুট আমরা পাচ্ছি, পুরো মানব সভ্যতার একটা হিস্ট্রিক্যাল প্যাটার্ন আমরা কিন্তু পাচ্ছি, একদম প্যাটার্ন আমি বলতে চাই এটাকে। প্রথম শুরু হয় আদম থেকে, এক প্যাটার্নে নূহ পর্যন্ত। এরপরে নূহ থেকে এসে প্যাটার্ন যে শুরু হলো, সেটা কি? নবীরা দাওয়াত দিচ্ছেন, সভ্যতাটা শিরিকের দিকে যাচ্ছে, নতুন নবীরা শিরিক বিবর্জিত তৌহিদের সভ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন, তাদের প্রচেষ্টাগুলো ব্যর্থ হচ্ছে, আসমানি আযাব এসে তাদেরকে ডেস্ট্রয় করে দিচ্ছে, তার ডিমেজ হয়ে যাচ্ছে, সভ্যতাগুলো ধ্বংস হচ্ছে, ধ্বংস পাচ্ছেন আপনি। মূসা ইসলামের এখানে এসে ইতিহাস কিন্তু কোরআন আরেকদিকে বাঁক নিয়ে গেছে। এখানে মূসা ইসলাম একজন ইতিহাসের টার্নিং পয়েন্ট, ইনি অর্ধেক ইতিহাসের ডেস্ট্রয়ের সাক্ষী। তিনি সেম তার দাওয়াত ছিল নূহের মতো, হুদের মতো, সালেহের মতো, ইব্রাহিমের মতো, এবং সেম তাদের মতো তার দাওয়াতটা ব্যর্থ করে দিল কাফেররা। ফেরাউন এই দাওয়াতটা গ্রহণ করেনি। ঠিক আগের যেই ট্রেডিশন চলে আসতেছিল, প্রাকৃতিক ট্রেডিশন, আল্লাহর হুকুমে যে দাওয়াত যদি অগ্রাহ্য হয়, প্রত্যাখ্যান হয়, তখন ওই কম ধ্বংস হবে। ফেরাউনের ক্ষেত্রেও সেটা ঘটলো। এটা ছিল নদীর ওপারের ইতিহাসের পয়েন্ট। নদীর এপারে যখন মূসা চলে আসলেন, লোহিত সাগর এপারে, তখন নতুন সভ্যতার বিনির্মাণ, নতুন দাওয়াতের বিনির্মাণ। এখন যেটা বাংলাদেশে যেটা ঘটেছে, যে ফ্যাসিজম মুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের নতুন পুনর্গঠনে কিন্তু এখন সবাই কিন্তু যার যার মতো করে মানুষ দিশেহারা হয়ে গেছে কিন্তু একেবারে। এখানে বিদেশি শক্তিগুলো প্রত্যেকের যার এজেন্ডার মতো চলতেছে, আর দেশীয় যে এত উৎপাত তৈরি হয়েছে, আমি এখন নিজে দর্শকের কেনার থাকার সিদ্ধান্ত নিয়েছি, আমি তামাশা দেখার জন্য। এটা ব্যক্তিগত আমার সিদ্ধান্ত এটা। আর আপনারা যারা ইসলামপন্থী ভাইরা আছেন, একদম মাথা ঠান্ডা রাখুন, আল্লাহর ভরসা রাখুন, এই পুরো অঞ্চল জুড়ে কিন্তু ইসলাম কিন্তু বিজয় হবে। কিন্তু আমার মেসেজ এটা আজকে স্পষ্ট আপনাদেরকে দিয়ে গেলাম আমি। এই জন্য এই সমস্ত পলিটিক্যাল অস্থিরতা, এটা নিয়ে আপনারা কেউ অস্থির হবেন না, ইনশাআল্লাহ কেউ অস্থির হবেন না। এগুলো ইসলামের পক্ষে কিন্তু আরো সহজ করে দিচ্ছেন। যাই হোক, তো এই ইতিহাসের যে প্যাটার্ন কোরআন শরীফ আমাদের সামনে নিয়ে আসছে, আমরা এখন তার বিপরীতে, এই যে মূসা ইসলামের কথা বলতেছিলাম, নদীর এপারে ওপারে, মূসা আলাইহিস ইসলামের জীবনের লাইফের যে দুইটা অংশ, তার মধ্যে একটাতে তিনি স্বৈরতন্ত্রের পতন দেখলেন, এবং সেটা শুধু কেবল স্বৈরতন্ত্র না, ফ্যাসিজম না, এটা ছিল একেবারে একটা পরাশক্তি ফ্যাসিজম ফেরাউনের। এটা বিশ্ব সভ্যতার একেবারে মূল ইয়ে ছিল ফেরাউনের এই শাসনামল। এরপরে কাজটা কি আমাদের, এটা আমি আবার বলতেছি, এটা আমি আবার আমাদের ওলামায়ে কেরাম অন্যভাবে নেবেন না, আমরা একেবারে এটাকে মানে এতিম টাইপের আলোচনা করি আমরা এখানে। শুধু মুসা ইসলামের আধ্যাত্মিক, আমরা এই শব্দটা কখনো বলি না যে সভ্যতার নতুন রিবিল্ডিং, সভ্যতাকে নতুন করে পুনর্বিন্যাস, পুনর্বিনির্মাণ সভ্যতার, এইভাবে কিন্তু বলে আমরা বলি মুসা ইসলাম ওনার আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মুসা ইসলাম ঘরে চলে গেছেন, তারপর এটা হলো এই বছর শুধু খালি আক্ষরিক কথাগুলো বলে যাচ্ছে। আসলে এটা আল্লাহ হচ্ছেন পুরো মানব জাতির পরিচালক, তিনি একবার কূটনৈতিক রাজনৈতিক এখানে খেলাগুলো চলতেছে, এখানে পরিবর্তনগুলো হচ্ছে। মূসা ইসলামের দায়িত্ব ছিল পুরো এই বনী ইসরায়েলকে নিয়ে একটা নতুন সভ্যতার বিনির্মাণ, তার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস, কারণ কোনোভাবে লোহিত সাগর এই পাড়া দাঁড়ানোর কোনো জায়গা নাই। সুতরাং বাইতুল মুকাদ্দাসে গিয়েই ওই ইব্রাহিম ইসলামের রেখে যাওয়ার স্মৃতিকে পুনর্জীবিত করে ওই জায়গা থেকে ইহুদি কওমকে দাঁড়াতে হবে, কারণ এরা আল্লাহ পাকের নির্বাচিত পিপল, এরা ইসুল ইসলামের সন্তান, এরা ইব্রাহিমের সন্তান। এ অনেক লম্বা, এদিকে আরো অনেক লম্বা কাহিনী, কেন আল্লাহ পাক বনী ইসরায়েলকে আল্লাহ পাক কবুল চুজ করলেন, আল্লাহ পাক চুজ পিপল বনী ইসরায়েল, সব দিক থেকে সৌন্দর্য, স্মার্ট, কথা বলা, ভদ্রতা, সভ্যতা, নবীদের রক্ত, ব্লাড, রাজত্ব, সবটা মিলিয়ে বনী ইসরায়েল ছিল ফেরাউন উত্তর সে সময়ের পৃথিবীর প্রধান পরাশক্তিকে ধ্বংস করে দিয়ে নতুন যে শক্তির বিনির্মাণ হবে, নতুন যে সিভিলাইজেশনের বিনির্মাণ হবে, নতুন যে মানবতা তৈরি হবে, নতুন যে মানব সভ্যতা, মানবতাবাদ বা যেটা বলি মানবতার যে জয়গান হবে নতুন, এটা মূসা ইসলামের নেতৃত্বে এটা হবে।
এবং সেজন্য তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি বাইতুল মাকদিসে মুভ করো এবং এদেরকে জিহাদ উদ্বুদ্ধ করো, ওদিকে গিয়ে তুমি রাষ্ট্র প্রতিষ্ঠা করো। সেটা আবার বনি ইসরায়েলের কারণে কিন্তু জিনিসটা আর হতে পারলো না, তাদের নিজেদের আত্মঘাতী সিদ্ধান্তের কারণে। যেভাবে বাঙালিরা আমরা এখন নিজেরা এখন ষড়যন্ত্র মুক্ত করে আত্মঘাতী, এর মধ্যে আমরা কিন্তু রয়েছে পরস্পর সমন্বয়ের মারাত্মক অভাব। যে নতুন ফর্মুলা আসে সেটা আরও নতুন করে নতুন একটা যে সমাধানের নতুন ফর্মুলা, সংকটের নতুন একটা দিগন্তকে বরং উন্মোচিত করে দিচ্ছে কিনা, এগুলো আমরা দেখতেছি সবাই, এই অস্থিরতাগুলোকে। তো বনি ইসরাইল মুসা ইসলামের প্রজেক্টকে ধ্বংস করে দিল। পরে ইউশা বিন নুন এসে এই নেতৃত্ব তিনি হাতে নিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদিস বিজয় করে সেখানে নতুন এক শক্তি ইসলামের তৈরি হলো। ইসলাম বলতে কিন্তু বিগত ১,৫০০ বছর এটা শুধু ইসলাম না, ইসলাম কিন্তু এটা ১,০০০ বছর, নূহ আলাইহিস সালাম তার আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। তারপরে তো ইতিহাস নতুন জায়গায় আসলো, দাঁড়ালো। এরপরে মুসা ইসলাম সাময়িকভাবে ব্যর্থতা দেখা গেল তার বনি ইসরাইলের কারণে, কিন্তু তারা উত্তরসূরি যারা ছিলেন তারা কিন্তু তার দাওয়াকে একটা কমপ্লিট একটা সিভিলাইজেশনের লিডারশিপে নিয়ে গেলেন এবং বনি ইসরাইলের নেতৃত্বে বিরাট ধারাবাহিকতা শুরু হলো। এবং তার আগে কিন্তু তাওরাতটা নাযিল হয়ে গেল, একটা সংবিধানের যে কনস্টিটিউশন সেটা তারা পেয়ে গেল। বাকি তো যা হবার বনি ইসরাইলের দীর্ঘ ইতিহাস আমরা সকলে জানি। এই এক টানে ইতিহাসটা চলে আসছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আমার ভাইরা আসুন এবার আমরা এই একটা কথা বলি, সেটা হলো এই যে ইতিহাসের যে এই ইতিহাসের যে এই যে প্যাটার্ন, যেটা আপনি এবার এর বিপরীত চ্যালেঞ্জ দিলাম, আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি, আমাদেরকে মানব সভ্যতার ১,০০০ বছরের অ্যাবসলিউট কোনো একটা প্যাটার্ন আমাদের সামনে হাজির করুন আপনারা। আমরা কি বিবর্তনবাদের ভিতর দিয়ে এসেছি, নাকি আমরা এখন যেভাবে আছি আমরা এইভাবে এসেছি? আমাদের দাবি হলো এখন আমরা যে কাঠামোতে আছি আমরা এইভাবে আসছি। আমাদের চোখ দুটো প্রথম দিন থেকে এই জায়গায় ছিল। আমাদের প্রথম দিন থেকে আমাদের পিছনের নেস্টেস ছিল না, আমাদের প্রথম দিন থেকে আমরা এইভাবে ছিলাম। এখন অধ্যাপক শাহনওয়াজ দাবি করতেছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের যে ওনার বইয়ের মধ্যে একটি সিলেবাস, দুঃখজনক গেল সিলেবাস বাংলাদেশের, এখন এই সিলেবাসগুলো বহাল আছে, যে না এই কাঠামোটার বয়স হচ্ছে ৪০,০০০ বছর। এই যে কাঠামো এটা ৪০,০০০ বছর, একটা মানে আন্দাজে একটা কথা আর কি, বস এটা বললে একটা দার্শনিক বিজ্ঞানী হয়ে যাবে। এটা ৪০,০০০ বছর হয়ে থাকলে মানব জাতির ৪০,০০০ বছর হিস্ট্রি পেশ করেন আপনি। যতগুলো হিস্ট্রি আছে এখানে ১০,০০০ বছর অধিক হতে তারা যেতে পারে না, সব কাল্পনিক কিছু নিয়ে আসে। আমি সব যত বই একদম বের হয়েছে সব আমার বাসায় আছে, আমার এখানে। কোরআনের সাথে কোরআন যা বলেছে আমি ধরলাম, আপনি কোরআনের সাথে একমত না, কারণ আপনি অন্য ধর্মাবলম্বী হতে পারেন, বা ইসলাম আসলো আপনি ইসলামকে হয়তো আপনি নাস্তিকতা ব্যক্তিগত লালন করতে পারেন। বিদ্বেষ আর নাস্তিকতা এক জিনিস না। বিদ্বেষবাদী হলে রসুলকে গালি সমস্যাটা অনেক বড়। কেউ যদি বিদ্বেষবাদী না হয় এমনি তার আল্লাহকে সে খুঁজে পাচ্ছে না বা মানতেছে না, এটা তার ব্যক্তিগত, যদি সে নাস্তিক হয় আমি কি তাকে জোর করে ইয়ে করবো নাকি? সে তো তার রিদ্দার যে ফতোয়াগুলো আছে ভিন্ন বিষয়ে ওই ঘোষণা দেয় নাই, সে নিজে সে অর্থাৎ তার ধর্ম সে ত্যাগ করেছে, সেখানে শরিয়া প্রতিষ্ঠা অনেক কিছু, এই আলাপটা ভিন্ন আলাপ। কিন্তু কেউ বিদ্বেষ না হয়ে নিজের যদি আল্লাহকে যদি না মানতে চায় তাকে আমরা বরং এই সময় তাকে দাওয়াত দিতে চাই, তাকে আলোচনা করবো তার সাথে। যাই হোক, এখন আপনি কোরআন যা বলছে আপনি কোরআনের সাথে একমত না, এবং আপনি ধরে নিন যে কোরআন যা বলছে এটা ঠিক না, কিন্তু কোরআন যা বলছে তা কিন্তু একবার দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে কিন্তু সেটা। এখন কোরআনের বিপরীত ইতিহাসের দ্ব্যর্থহীন বয়ানটা কোথায়? এক এক সাহিত্যিক, এক এক দার্শনিক, এক এক বিজ্ঞানী এক একটা কথা আমাদেরকে বলতে যাচ্ছেন। হ্যাঁ, বিবর্তনবাদকে অনেকে প্রমাণ করতে চান যে এটা ডারউইন এসে এটাকে একটা নতুন রূপ দিয়েছেন। এটা আসলে আরো আগে থেকে ছিল। কবে থেকে ছিল? কত হাজার বছর আগে থেকে। এবং আমরা কোনটাকে সত্য ধরবো? আমরা ডারউইনের বিবর্তনবাদকে সত্য ধরবো, নাকি আমরা ইউরোপীয় রেনেসাঁর অন্য যারা লেখক তাদের থেকে আমরা চূড়ান্ত ধরবো মানব জাতির ইতিহাসে? আমরা ইউরোপীয় রেনেসাঁর যারা দার্শনিক তাদের কথা নিব, নাকি মধ্যযুগের যারা স্কলাস্টিক তাদের কথা নিব? আমরা মধ্যযুগের স্কলাস্টিকদের কথা আমরা নিব, নাকি আমরা রোমান সভ্যতাকে আমি ধরলাম না, ঠিক আছে, এটা যেহেতু বিজ্ঞান ওরকম চর্চা কম, আমি গ্রিকে চলে যাচ্ছি, নাকি গ্রিক সভ্যতার দার্শনিকদের কথা আমরা নিব? কার কথা আমরা নিব? আবার প্রত্যেকটা সময়ের প্যাটার্নে দেখা যাচ্ছে যে এখানে এক লেখকের সাথে লেখকের একটা সাংঘর্ষিক অবস্থা। আপনি ইউরোপীয় রেনেসাঁর পুরো ইতিহাসকে হাজির করুন, আমাদের সামনে নিয়ে আসুন। এখানে প্রচণ্ডভাবে সাংঘর্ষিক কিছু বয়ান এখানে তৈরি হচ্ছে। এখানে আপনি কার্ল মার্কস পড়লে একরকম, আপনার ফখর ভাই পড়লে একরকম, আপনি কান্ট পড়লে একরকম, আপনি রজার বেকন পড়লে একদিকে, মানে আপনি
এক একটা পড়বেন, এক একটা মাথা নিবেন, আরেকটা পড়বেন আরেকটা, মানে পরে দেখবেন মাথার মধ্যে একটা, মানে এই জন্য দার্শনিকরা দেখেন আমাদের বুদ্ধিজীবীরাও মাতাল হয়ে যায়, একের সময় এক একটা বলা শুরু করে। তো কোরআনে কিন্তু এই মাতলামিটা কিন্তু নাই, একদম নাই মাতলামিটা, কোনো সাংঘর্ষিক বয়ান নেই। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমি দাওয়াত দিচ্ছি কিসের? আমি দাওয়াত দিচ্ছি এখানে দাঁড়িয়ে যে আপনি অন্ধভাব কোরআনকে নিয়ে নেন সেটা আমি বলতে চাচ্ছি না। যারা নিবেন তারা তো অবশ্যই নিবেন, তাদেরকে বলছে কোরআনকে গ্রহণ করুন, অবশ্যই ইনশাআল্লাহ এখানে অডিয়েন্সের অধিকাংশ তাই করবে। বাকিদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা কম্পেয়ার করুন, এটাকে আপনার তুলনা করে দেখুন যে কোরআন ইতিহাসের একটা বিশাল প্যাটার্ন দাঁড় করিয়েছে, একদম আঁকে বাঁকে। আমি যখন বুখারী শরীফ পড়ি, আমার ভাইয়েরা বুখারী শরীফ যখন পড়ি, আমার বাবা একজন দার্শনিক টাইপের আলেম, তিনি হুট করে আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিলেন যে বুখারী শরীফের প্রথম শুরু এইভাবে, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইক কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই অধ্যায়টি হলো আল্লাহ নবীর কাছে কিভাবে ওহী এসেছিল সে অধ্যায়। অতঃপর আল্লাহ পাক বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমনি ভাবে আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছিলাম। এখন আমাদেরকে দাওরাতে প্রথম প্রশ্নটা দিল, এমন কত জটিল প্রশ্ন দেখেন, যে নবী তো নূহের আগে আসছিল, কিন্তু কোরআন ওয়াহির আলাপ শুরু করতেছে নূহ থেকে। কেন নূহের আগে অন্য নবীদেরকে বাদ দেওয়া হলো, আদমকে বাদ দেওয়া হলো, শীষকে বাদ দেওয়া হলো? এটার জবাব দাও। এটার জবাব ট্রেডিশনাল কোনো কিতাবে কিন্তু নেই। এটা আমাদের ঐতিহ্যবাহী যে বড় বড় যে কিতাবগুলো আছে ওগুলো তো কিন্তু নেই। তো আমার সাথে আমাদের এক বন্ধু ছিলেন, উনি এখন লন্ডনের খুব নাম করা স্কলার, ডক্টর আমার মাহমুদুল হাসান আজহারি, উনি একসাথে পড়ালেখা করছে, উনি এখন লন্ডনে সেটেল হয়েছেন এবং বহুত বড় এখনকার স্কলার। আমরা একসাথে মেশকাত পড়েছি, তিনি আবার বোর্ডে পড়ে চলে গিয়েছিলেন, আমরা আবার লালখাবাজার ছিলাম। তো কিন্তু ডিসকাশনগুলো করতাম আমরা পরস্পর। একটা কিতাব, সে কিতাবের নাম ছিল ফজলুল বারী, আল্লামা শিবির আহমদ ওসমানী, যাই হোক। তো উনি এটার সমাধান দিয়েছেন, সেটা হলো এই কথাটা বলার জন্য কিন্তু চুয়েটে আসা, বুয়েটে রুয়েটে যাওয়া, এই কথাটা বলার জন্য বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশন গিয়ে এই কথাটা বলার দরকার। আল্লাহ পাক আদম থেকে নূহ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত করে আলোচনা কোরআন শরীফে কিন্তু করেন নাই। কোরআন শরীফে বারবার দেখবেন নূহ আলাইহিস সালাম থেকে পরবর্তী আলোচনা অনেক ব্যাপক আলোচনা। এটার হেতুটা হলো, আপনারা যেটা দাবি করতে চান যে আলমরা বলতেছে আমরা আল্লাহকে ভয় করার একমাত্র ঠিকাদারি এটা আমাদের, এটার পুরো সোল এজেন্ট আমরা, আল্লাহকে শুধু আমরা ভয় করতে পারি। আর এদিকে আমাদের প্রোগ্রেসিভ সোসাইটি বা আমাদের বিজ্ঞান বান্ধব সোসাইটি বলতে চাই, আধুনিক প্রজন্ম বলতে চাই যে বস্তুবাদটা পুরোটা আমাদের, এখানে আল্লাহর কত কিছু করার নাই, আমরা ইঞ্জিনিয়ার, আল্লাহ এমনি মসজিদ করতে বলছেন, সেজদা করতে বলছে, আর পুরো বস্তুবাদ জীবন মানে এটা আমরা। দেখুন এটা কিন্তু ভুলের মধ্যে আছেন আপনারা সবাই। বস্তুবাদের যত কলা কৌশল, এই যে প্রকৌশল, এখানে বনাম ইসলাম শরিয়া ও আকীদা, প্রকৌশল বলি, চিকিৎসা বলি, বস্তুবাদের যতগুলো ফাংশন আছে সমস্ত ফাংশনগুলোর মৌলিক শিক্ষা কিন্তু আল্লাহ পাক আসমান থেকে একটা একটা করে ফেরেশতা দিয়ে আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক যেইভাবে আমাদের নবীর কাছে মূর্তি সম্পর্কে ওহী এসেছে, সালাত সম্পর্কে এসেছে, রোজা সম্পর্কে এসেছে, যাকাত সম্পর্কে এসেছে, জিহাদ সম্পর্কে এসেছে, বিভিন্ন বিধান এসেছে, আগে কিন্তু আদম থেকে নূহ পর্যন্ত এরকম কোনো বিধান আসে নাই। কারণ মানব জাতি পৃথিবীর মাত্র এই ঘরে তারা নতুন আসছে। তারা ক্ষুধা কেমনে নিবারণ করবে, স্ত্রী সহবাস কেমনে করবে, তারা গরম থেকে কেমনে সুরক্ষা নিবে, ঠান্ডা থেকে কীভাবে বাঁচবে, এইসব জিনিসও তো তাদের জানা ছিল না। তাদের ফুড খাদ্য কালচার কী হবে, এগুলো বহুদিন পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় জীবনের আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে 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 মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এবং কোরআনটা স্পষ্ট বলে দিয়েছে, ও আনজালাল হাদীদ, লোহা আমি অবতীর্ণ করেছি, ও আনজালাল মিজান, আমি পাল্লা অবতীর্ণ করেছি, ও আনজালাল লিবাস, আমি লেবাসকে অবতীর্ণ করেছি, পোশাক। এটা মানব জাতি আবিষ্কার করে নাই, আমি অ্যাবসলিউটলি বলে দিচ্ছি, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এটা, যে তোমরা এইভাবে নিজের শরীরকে আবৃত করো তোমরা। ও আনজালাল লিবাস, লিবাসকে আমি পাঠিয়েছি, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন।
প্রত্যেকটা বিজ্ঞানের মৌলিক সূত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেমন ডক্টর জাহাঙ্গীরের রেফারেন্স আমি আগে দিয়েছি যে আমরা গাছ থেকে আমরা বিল্ডিং শিখেছি, আমরা পাখি থেকে আমরা এরোপ্লেন শিখেছি, ঠিক তদ্রূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বস্তুবাদী শিক্ষা দিয়েছেন বহু বছর। মানব জাতি যখন বস্তুবাদী শিক্ষা যখন দীক্ষিত হয়ে গেল, মানব জাতি এখন খাইতে জানে, পড়তে জানে, থাকতে জানে, অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে জানে, মানব জাতি একটা সোসাইটি হিসেবে তারা একটা সভ্য হয়ে গেছে মোটামুটি। এরপরে আল্লাহ পাক এবার বিধানের চাপ দিতে রাখলেন তাদেরকে। আপনি কোনো ঘটনা পাবেন না যে নূহ ইসলামের আগে আল্লাহ পাক মানব জাতিকে ধ্বংস করছেন। আল্লাহ ধ্বংস শুরু হয়েছে নূহ ইসলামের সিভিলাইজেশন থেকে। তারপর আল্লাহ পাক এবার তৌহিদ আকিদা শুরু করতে লাগলেন। এমনকি আকিদা দিয়েছেন আল্লাহ পাক, শরিয়া কিন্তু বেশি চাপিয়ে দেন নাই। আল্লাহ পাক শরিয়াকে একবারে কমপ্লিট শরিয়া দিয়েছেন মূসা ইসলামের মাধ্যমে। দেখুন মহান আল্লাহ পাক কত হাকিম, আল্লাহ পাক কত মানুষকে বস্তুবাদ দিয়েছেন, জীবন কালচার, জীবন প্রক্রিয়া, বস্তুবাদী। আগে আমাকে দুনিয়াতে টিকতে হবে, কিভাবে আমি টিকে থাকবো, এগুলো আল্লাহ পাক শত বছর শিক্ষা দিয়েছেন মানুষকে। এরপর আল্লাহ পাক মৌলিক আকীদা শিক্ষা দিয়েছেন যে আমাকে চিনো, সিম্পল কিছু সালাত পড়লে হবে, এরপরে বাকি কাজ তুমি তোমারটা করো সারাদিন, বাকি শিরক করিও না, এটা শিক্ষা দিয়েছেন 1000 বছর। এরপরে মানব জাতিকে একদম মূসা ইসলামের জমানায় 1040 বছর চলে যাওয়ার পরে মূসা ইসলামকে বললেন এবার তুমি কমপ্লিট শরিয়া তুমি এবার নাও। হ্যাঁ, আর আমাদের নবীজির প্যাটার্নে এসে একেবারে ইসলামকে অ্যাবসলিউটলি সামরিক রাজনৈতিক পন্থায় এই আদর্শকে বিজয় করে দুনিয়াতে এই সভ্যতা তুমি কায়েম করে মানব জাতির শেষ প্যাটার্নে কিন্তু আমরা এখন রয়েছি এখন। তো এই যে ইতিহাসের জায়গা স্পষ্ট একটা টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের প্রথম জায়গাটা হচ্ছে চুয়েটের জায়গা, বুয়েটের জায়গা, মেডিকেলের জায়গা, বস্তুবাদের জায়গা, অ্যাপ্লাইড সায়েন্সের জায়গা, ফরিদ বিজ্ঞানের জায়গা, যেগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কিন্তু বর্তমানে যেহেতু আমরা শরীরের কথা বলি, সায়েন্সের কথা বলি না, তার মানে আল্লাহ সায়েন্সকে আল্লাহ পাক নাযিল করেন না তা না, আল্লাহ পাক সায়েন্সকে আগেই নাযিল করে দিয়েছেন। তাহলে এখন যেটা সায়েন্স আছে সেটা কি? এখন যে সায়েন্স সেটা হচ্ছে আগের সায়েন্সের ধারাবাহিকতা, আরো একটু আপডেট। আপনি এখন যে মোবাইল ইউজ করতেছেন সেটা কি আগে এরকম ছিল? মোবাইল আমি ইউজ করা শুরু করেছি, আমার বাবা দিয়েছিলেন, সেটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো হুজুর টুজুর দূরের কথা, কোনো ব্যবসার কাছে মোবাইল ছিল কিনা আল্লাহ জানে। আমার বাবার একটু কিছু সামাজিক অবস্থান আছে, যাই হোক, উনি আমাকে বিদেশে যখন পড়তে গিয়েছিলেন আমাকে দেখতে গেলেন, তিনি আমাকে মোবাইল দিলেন এই 97, 98 আমি মোবাইল ইউজ করতাম, এত বড় মোবাইল, এটা এত কটলেসের মতো মোটা সোটা মোবাইল। আর এগুলো এভাবে ফ্লাক্সিবল সিস্টেম ছিল না, এগুলো টাকাগুলো দিতে হয়, অফিসিয়াল সিস্টেমে দিতে হতো। এটা যখন মোবাইল হাতে দেখলো সবাই টাকা দেখতো ওই মোবাইল নিয়ে। অনেকে আবার গোয়েন্দা সংস্থার লোক মনে করতো, হুজুর যুবভাবে গোয়েন্দা সংস্থার লোক মনে, ওয়ারলেসের মতো মোবাইলগুলো। এখন এই মোবাইলগুলো কি কেউ ইউজ করবে, এখন কেউ ব্যবহার করবে? তাই বলে কি আপনি বলবেন না এটা একটা ব্যাকডেটেড, এটা কোনো মোবাইল নেই, এটা ফালতু জিনিস? ওইটা ছিল বিদে তো এখন আমাদের সামনে দামি সেটগুলো আসতে পারছে, ওইটার কারণে, ওইটার ধারাবাহিকতা। এখন আমরা বাবাকেও শেয়ার করে দিচ্ছি, আমাদের ইউনিভার্সিটির অনেক ভাইয়েরা বাবারা যখন আসে লুঙ্গি পরে গ্রাম থেকে কৃষক পরিচয় দিতে চায়, বলে এটা এলাকার মানুষ, এটা আসলে দুরাব্বা, কিন্তু এটা মধ্যবিত্ত সমাজের একটা কালচার হয়ে গেছে, এলিট ভাব, সব জায়গাতে এলিট ভাব। আরে তুমি তো কৃষকের সন্তান, তুমি শ্রমিকের সন্তান, সমস্যা কি? এখন বিজ্ঞানটাও কিন্তু কৃষক শ্রমিকদের ছিল আগে এক সময়। এগুলো ভালো করে মানবজাতির ইতিহাস আমরা দেখি, এত টেকনোলজি, এত কিছু। এগুলো যারা আমাদের ইউরোপের যারা এই সামন্তবাদের আমলে যখন যে কৃষি ব্যবস্থা ছিল, সেটা যখন কি শিল্প বিপ্লব হলো, পরে এই আগে যেটা মানুষের প্রচেষ্টা করে করতো সেটাকে শিল্প বিপ্লবের পরে সেটাকে যান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আগে তারা কৃষক ছিল, পরে তারা শ্রমিক উত্তীর্ণ হয়েছে তারা। তো এটা তো আগের জিনিসটাকেই, এটাকে আরবিতে বলে তথ্বীর করা, এটাকে এক্সটেনশন করা, এটাকে নতুন এডিশনে হাজির করে। সামনে এমনও আসবে যে আর দরকার পড়বে না, মানে প্রত্যেকটা সেটের মধ্যেই আপনার ইন্টারনেটের থাকবে, এখানে আর আপনার কি বলে কেবলটা যেগুলো নেটওয়ার্কের দরকার পড়বে না, এমন শক্তিশালী যোগাযোগের সিস্টেমগুলো তৈরি হতে পারে সামনে। তো বিজ্ঞানের যে বর্তমান যে বিকশিত রূপ দেখতেছি, এটা তার একটা বিকশিত রূপ, এটাই কিন্তু শুরু না, কিন্তু এটা আরো আগে সূচনা হয়েছিল। তো যাই হোক, তো কোরআনে কারীম এই জিনিসগুলো আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। কোরআনকে আমরা একটা পুরো হিস্ট্রিক্যাল বয়ান হিসেবে, ইতিহাসের একটা বড় দস্তাবেজ হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাহলে মানব জাতিকে আবার অন্যান্য গ্রন্থগুলো কীভাবে উপস্থাপন করেছেন। আপনি সেখানে ধর্মীয় গ্রন্থ নিয়ে আসতে পারেন, আপনি সেখানে ভগবদ্গীতা নিয়ে আসতে পারেন, সেখানে প্রচলিত বাইবেলকে নিয়ে আসতে পারেন, আপনি মহাভারতকে নিয়ে আসতে পারেন, এবং তার এগেনস্টে আপনি ডারউইনের মতবাদকে নিয়ে আসতে পারেন, এবং অন্যান্য হিস্ট্রির যে বইগুলো আছে
সেগুলো আপনি নিয়ে আসতে পারেন। আপনি মানুষকে যে মূল্যায়ন করা হয়েছে, কেউ মানুষকে এক একজন এক একভাবে, কেউ মানুষকে যৌনজীবী হিসেবে, আপনি নিটসে জার্মান দার্শনিকের যখন তার বই পড়বেন, আপনি মানুষের মধ্যে শুধু পাবেন, আপনি শুধু হতাশা পাবেন মানুষের মধ্যে। শোপেনহাওয়ারের কাছে যাবেন, আপনি মানুষের আত্মচরিত্র পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন দর্শনের, প্রায় 40 বছর তিনি প্রফেসর ছিলেন, এবং তিনি দর্শনের চেয়ারম্যান ছিলেন ডক্টর দিওয়ান মোহাম্মদ আজরাফ। খুব বড় বড় হাজার হাজার পৃষ্ঠার বই লেখে তিনি লেখেন নেই, ছোট্ট ছোট বই লিখে গেছেন। পুরো বিজ্ঞানের নির্যাস তিনি পেশ করে গেছেন এবং ইসলামের সাথে তিনি কম্পেয়ার করেছেন। তিনি লিখেছেন জীবন সমস্যার সমাধান, একদম ছোট্ট বইয়ের মধ্যে তিনি একবারে পুরো বিজ্ঞান ইতিহাস থেকে তিনি সামারি করে এটার ব্যর্থতা, এটার অসারতা প্রমাণ করে দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 বছর দর্শন প্রফেসর সে কাজ করেছেন। আমি কোনো নতুন কথা নিয়ে এখানে আসিনি। আল্লামা ইকবাল উনি আজহারের সৃষ্টি হন নাই, উনি দেওবন্দের সৃষ্টি হন নাই, একদম সভ্যতার, বিজ্ঞানের, সায়েন্সের, হিউম্যানিজমের মূল জায়গায় সৃষ্টি হয়ে ওইটাকে ধসিয়ে দিয়েছেন তিনি। এবং সেটা তিনি একা করেন নাই, তিনি এই যে আপনার অ্যাবসলিউট রেশন, চূড়ান্ত সত্য বলতে যে কিছু নাই, চূড়ান্ত সত্য বলতে যে একটা বিজ্ঞানকে আমরা দিয়েছি, এটা যে আসলে কিছু নেই। কান্টের বিভিন্ন দার্শনিক বয়ানকে তিনি সামনে নিয়ে আসছেন। আপনি ইউরোপীয় দার্শনিকের একটা সময় আসবে যখন পৃথিবীর তৌহিদের জাগরণ হবে, তখন ওই সমস্ত ওই দার্শনিক বইগুলো কিন্তু বেরিয়ে আসবে, একটা একটা করে বেরিয়ে আসবে। বিগত 15-16 বছর আওয়ামী লীগ আমলে অনেক ইতিহাসের বই ধামাচাপা পড়ে গেছে, এখন এগুলো আবার বাজার আসতেছে, তখন কিন্তু ওইগুলো বাজারে আসা কেউ কল্পনা করতো না। এখন নাস্তিক্যবাদের জোয়ার চলতেছে সারা দুনিয়ার ভিতরে। এই জন্য ইউরোপীয় দার্শনিক, আপনি হুজুরদের কিতাব বাদ দেন, ইউরোপীয় দার্শনিকদের বহু আধ্যাত্মিক কিতাব লেখা আছে, বড় বড় দার্শনিকদের, যেগুলো চাপা পড়ে গেছে, তারপরে এগুলো বাজার আছে অনেক কিছু, কিন্তু ওইভাবে নাই। তৌহিদের জাগরণ যখন শুরু হবে আবার কিন্তু এই সমস্ত সত্য কিন্তু উঠে আসবে এগুলো। যাই হোক আমার ভাইরা, আমার আসলে ভূমিকা অনেক লম্বা হয়ে গেছে, আমি আসলে ছোট করতে পারতেছি না, বড় হয়ে যাচ্ছে আমার কথাগুলো। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন। আমি এই আলোচনায় যাওয়ার আগে যেটা যেতে চাই সেটা হলো, ধর্মের সাথে বিজ্ঞানের একটা সমন্বয় হতে পারে, প্রকৌশলের সাথে শরিয়ার সমন্বয় হতে পারে। যতটুকু আলোচনা করছি এটা তো যথেষ্ট, যে আকিদের যে অংশটুকু, এখানে দুটো অংশ, আকিদা এবং শরিয়া। প্রকৌশলে আবার আকিদা থেকে, আকিদা মানে কি? আল্লাহকে চিনা। আল্লাহকে চেনার মাধ্যমটা কি? মাধ্যমটা তো প্রকৌশল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের যে মাপ, মেজারমেন্ট, বিভিন্ন প্যারামিটার, মিটার, এই যে বিষয়গুলো, তুমি কি দেখতেছো না এগুলো? প্রকৌশল বলি, বিজ্ঞানের যত শাখা প্রশাখা বলি, এগুলোই তো মাধ্যম আল্লাহকে চিনার। সুতরাং বিজ্ঞান মানে হলো পার্ট অফ দ্য আকিদা, পার্ট অফ দ্য আকিদা। বিজ্ঞান, সায়েন্স ইজ পার্ট অফ দ্য আকিদা। সায়েন্স এটা আকিদার অপরিহার্য অংশ। এবং যেটা একটা কথা আছে যে ধর্ম ছাড়া বিজ্ঞান, বিজ্ঞান ছাড়া ধর্ম, এটা বামনের মতো ইয়ের মধ্যে একটা যে উদাহরণ আপনারা সকলে সেটা জানেন। সুতরাং একটাকে একটা কখনো ইগনোর করা এখানে কোনো সুযোগ নেই, যেটা পার্ট অফ দ্য আকিদা। হ্যাঁ, আকিদা সায়েন্সের একটা অংশ, সায়েন্স আকিদার একটা অংশ, পরস্পর ওতপ্রোত। আর যেটাকে আমরা বিচ্ছিন্ন করে যে সেকুলার যে একটা দার্শনিকতা আমরা তৈরি করেছি, এই দার্শনিক জায়গা থেকে আমাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য দরকার। মানব জাতির কল্যাণের স্বার্থে দরকার, বাংলাদেশ নতুন রিবিল্ডিংয়ের জন্য দরকার, একটা নতুন বাংলাদেশ করার যে আমরা সুযোগ পেয়েছি, এটার জন্য প্রথমে আমাদের দার্শনিকতার জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে আমাদেরকে। এটা মানব জাতির স্বতঃসিদ্ধ মীমাংসিত বিষয়। এটা আজকে নতুন করে কেনই আলাপকে হাজির করতে হচ্ছে যে প্রকৌশলের সাথে আকিদা মিল হতে পারে কিনা, প্রকৌশলের ক্ষেত্রে আকিদার চর্চা হবে কিনা? অবশ্যই চর্চা হতে হবে কিনা। টিচারদেরকে আমি অনুরোধ করবো, সম্মানিত শিক্ষকবৃন্দ, যে আমি আসলে এখানে জ্ঞান বিতরণ করার জন্য মোটো আসি নাই। আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই, এখানে আমি নিজেকে আপনাদের চেয়ে বেশি কখনো জ্ঞানী মনে করতেছি না আমি, বাট আমি আপনাদেরকে নসিহত দিতে চাই। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আপনারা আল্লাহর বাস্তে আপনারা বিভিন্ন ফ্যাকাল্টিতে আলোচনা যখন করবেন, এগুলোর সাথে আপনারা কোরআনকে একটু মিলিয়ে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। প্রকৌশলের বিভিন্ন ইলেকট্রিক আছে, বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন কারীমের কিন্তু বিভিন্ন সূত্রগুলো আছে। আরবিতে একটা কিতাব বিজ্ঞানের ক্ষেত্রে আছে, আল ইলমুল হাদিস হুজ্জাতুন লানা আম আলাইনা। এমন কোন বিজ্ঞানের কোনো বিষয় নেই যে ক্ষেত্রে ডক্টর আব্দুর রহমান আব্বাদি তিনি 3 খণ্ডের কিতাবে বিজ্ঞানের প্রত্যেকটা সূত্র, যেগুলো একদম পরীক্ষিত যেগুলো সূত্র, বিজ্ঞানের যেগুলো দার্শনিক, এগুলো আবার ভুল হতে পারে। বিজ্ঞানের দার্শনিক বিষয়কে বাদ দিয়ে বিজ্ঞানের যেটা অ্যাপ্লাইড যেই দিকটা আছে, তার যতগুলো শাখা প্রশাখা সবগুলোকে তিনি কোরআনের এক একটা আয়াত দ্বারা তিনি প্রমাণ করেছেন। তিনি
প্রমাণ করেছেন, এটা প্রমাণিত। এটা আফসোস আমাদের দেশে সেই হাই লেভেলের হাই প্রোফাইল ইসলামিক লিটারেচার তৈরি হয় নাই, হাই প্রোফাইল আমাদের ওইভাবে বক্তা বা আলোচকরা উঠে আসেননি। এটা নতুন এক শিক্ষা ব্যবস্থার বিনির্মাণ দরকার, যেখানে আমরা এমন এক প্রকৌশল বিদ্যা চর্চা করতে চাই, এই প্রকৌশল একজন ছাত্রকে স্কিলফুল করবে, একজন টিচারকে বিজ্ঞানী করবে, একজন টিচারকে শিক্ষিত করে তুলবে, এবং সাথে সাথে তার মধ্যে এই প্রকৌশল চর্চার মধ্য দিয়ে তিনি একজন ইমানদার হিসেবে তিনি গড়ে উঠবেন। যদি আমি এই জায়গাটা যে করতে না পারি, তাহলে এটা অনেক বড় ব্যর্থতা। আমরা ইউরোপকে যত নাস্তিক মনে করি, ইউরোপ কিন্তু অত নাস্তিক না। ইউরোপ কোনো কিছু নিজের দখল করে নাই। ইউরোপে আপনি কেমব্রিজে গিয়ে দেখবেন, হার্ভার্ডে গিয়ে দেখবেন, এরপরে অক্সফোর্ডে গিয়ে দেখবেন। আজকে আমি এখানে যেভাবে ভাষণ দিচ্ছি, ঠিক এভাবে আমাদের গুরু আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু দাঁড়িয়ে অক্সফোর্ডে দাঁড়িয়ে এরকম অনেকগুলো ভাষণ তিনি দিয়েছেন। এবং আপনি যে কোনো ইউরোপের শিক্ষিত লোকের সাথে কথা বলবেন, যখন তার সাথে কথা বলবেন সে কিন্তু থমকে যাবে। যখন তাকে আপনি কোরআন শরীফ দিবেন বা আলাপ করবেন, সে বলবে ঠিক আছে, আমি একটু গবেষণা করি, আমি একটু দেখি, আমি একটু বুঝি। আর এখানে মানে যে ফ্যাশন, আর না, তোমাদেরকে একটু শিক্ষিত হতে হবে, তোমাদেরকে একটু প্রগতি বুঝতে হবে, এটা মানবতাবাদ, এগুলো বুঝতে হবে। আর শোনো, এই যে আন্তর্জাতিক কৌশল, আন্তর্জাতিক বিশ্ব অবস্থা, প্রথমে এটা বলা শুরু করবে। আপনি অথচ যাদের ভয়ে সেটা বলতেছেন, ওরা কিন্তু সেটা কিন্তু করো না। আমাকে একটু যদি পানি দেওয়া যেতে পারে, একটু হবে। যাই হোক, আস্তে আস্তে হোক। প্রফেসর ডক্টর জামাল সাহেবের আমি কথা আগে বলেছি, আমি একজন ছোটো বাচ্চা, যখন আমি তাকে বলতাম যে বিভিন্ন আমি তো ছোটো ভাইদেরকে বলতেছিলাম না, যে নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি দীর্ঘায়িত আর না করি, আমরা নামাজকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো একটা ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে আমরা চলে গিয়েছি। আসলে এটা কোনো আসলে বিজ্ঞান কিছু না, এটা শিক্ষা দীক্ষা কিছু না, এটা মনের একটা ভয়। যাদেরকে নিয়ে ভয় করতেছে, বাঘে খাবে, কিন্তু বাঘের সাথে আমার খাতিল তো আছে, বাঘ কিন্তু আসলে খাবে না কিন্তু কিন্তু আমাকে মনের বাঘে আসলে খাই ফেলতেছে। আসলে এই যে একটা আতঙ্ক ফোবিয়া আতঙ্ক তৈরি করা হয়েছে, ইনফিনিটি কমপ্লেক্স, এটা আমার নিজের হীনমন্যতা। এটা কখনো কে বলছে আপনাকে যে বিজ্ঞান সাথে ইসলামের সম্পর্ক করা যাবে না, করা যাবে না? ইউরোপীয় রাজনীতিবিদদের কিছু ইসলাম বিরোধী তাদের অবস্থান আছে, কিন্তু তাদের যে এডুকেটেড সোসাইটি, তারা কিন্তু নিরীহ, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের ওইরকম মিশন। হ্যাঁ, অবশ্যই এখানে ওরিয়েন্টালিস্টরা আছে, তাদের একটা মিশন আছে, ইহুদিবাদী প্রচারণা আছে, কিন্তু মেন স্ট্রিম এই এডুকেশন, এটার মিশন কিন্তু ইসলাম আল্লাহকে অস্বীকার করা, সেটা না। বিজ্ঞান বেশি যেটা বলতে চাই যে আমরা আমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা আল্লাহকে আমরা দেখতে পাই নাই, আমরা এটা বলছে। তারা কখনো, আপনি নাস্তিকবাদকে দুই ভাগে ভাগ করবেন, বর্তমান জমানার জন্য নাস্তিকবাদ বিজ্ঞান ভিত্তিক, আর আগের জমানায় তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে আল্লাহ নাই। আর এখন এই কথা কোনো বিজ্ঞান বলা নাই। বিজ্ঞানের বক্তব্য হচ্ছে নো, আল্লাহ আছে, সেটা আমার দরকার নাই, আল্লাহ নাই, সেটা আমার দরকার নাই, আমি পাই নাই, বা আবার না পাওয়ার কারণে আল্লাহ নাই, এটাও তারা বিজ্ঞানের সূত্র দিয়ে প্রমাণ করতে চান না তারা। হ্যাঁ, স্টিফেন হকিং এর কিছু কথা আছে, সেটা দিয়ে তিনি ফিজিক্সের সূত্র দিয়ে বলতে চান যে স্রষ্টা থাকবে না থাকবে। এই বিতর্ক নিয়ে আমি ডক্টর জামাল সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, উনি তো এইভাবে কথা বলছেন। তিনি আমাকে বলছেন না, তোমরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছ সে কিন্তু ওইভাবে বলে না। যাই হোক, এটা অন্য কথা। আর ব্যক্তি স্টিফেন হকিং আবার কিছু আসা যায় না, তার মতামত থাকতে পারে। সামগ্রিকভাবে বিজ্ঞানীদের অবস্থান কিন্তু এটা নয় যে বিজ্ঞান দিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, যেটা বাংলাদেশ যেটা হচ্ছে, এটা হচ্ছে নিম্নমানের গরিব বিজ্ঞান চর্চা। এখানে এই গরিব বিজ্ঞান চর্চা দিয়ে এটা বিজ্ঞানী হওয়া যাবে না, জ্ঞানী হওয়া যাবে না। আমি নাম দিয়েছি, এটা বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বিজ্ঞান না, এটা হচ্ছে বিজ্ঞানবাদ। ডক্টর জাফর ইকবাল সাহেব হচ্ছে বিজ্ঞানবাদী। আসলে এটা বিজ্ঞানী না, বিজ্ঞানী হওয়া এত কঠিন কাজ, এটা এত সহজ না। বিজ্ঞানবাদী হওয়াটা সহজ, 3-4টা বই লিখে দেন, ভুলভাল কিছু কবিতা লিখে দেবেন, কি বলতেছেন নিজেও বুঝবেন না, তাহলে আপনি বিজ্ঞানবাদী দার্শনিক বুদ্ধিজীবী হয়ে যাবেন। একটা বুদ্ধিজীবী পাবেন না, এসব থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস। আমি একবার 10-20 জনের নাম দিতে পারবো বড় বড়, এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সের ছাত্র না, এটা চৈত বইটা জীবনও এখানে ঢুকতে পারে না, এখানে চান্সও পায় না এখানে। তো এখানে এরা বড় মানুষের বুদ্ধিজীবী, আপনি এদের হিস্ট্রি দেখেন, এদের বায়োডাটাগুলো দেখলে আপনি নিজেরা পাবেন এখানে। তো কারা আমাদের সাথে ইসলামের সাথে বেয়াদবিগুলো করতেছে, কারা করতেছে, এটা চিনার দরকার আছে। সুতরাং হিম্মত করে আমরা একটু নিজেদের ইনফিনিটি কমপ্লেক্সকে বাদ দিয়ে আমরা কোরআনকে আসলে ভালো করে বোঝার ওই জায়গায় আসার চেষ্টা করি। আমার ভাইরা, শিক্ষা ব্যবস্থা যে চলতেছে, আজ থেকে যখন আরো 70-80 বছর আগে যখন সাম্রাজ্যবাদ যখন বিদায় নিচ্ছে, তখন মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কেমন হবে? আজকে কেন এই দুর্গতি হয়েছে? কেন আজকে আমাদের সংশয়বাদীরা তৈরি হচ্ছে? কেন নাস্তিক একটা প্রজন্ম তৈরি হচ্ছে? কেন সেকুলার হয়ে যাচ্ছে আমরা আজকে মুসলিম সমাজের মধ্যে? ইউরোপ যখন আমাদেরকে একটা প্রকল্প দিয়ে গেল শিক্ষার, ওই প্রকল্প সম্পর্কে দেখুন, ওই প্রকল্পটা কিভাবে খাপ খাবে আমাদের ইসলামের সাথে, এটা নিয়ে আজ থেকে 50 বছর আগে 70 বছর আগে এনাফ কথা হয়ে গেছে। এটা নিয়ে
যেহেতু এখানে আমাদের প্রধান রাষ্ট্র আমাদের হাতে ছিল না, নাই, এখানে সেগুলোদের বরাবরই এখানে কিন্তু পাওয়ার, এই জন্য আমরা এটাকে আমরা আসলে দেখাতে পারতেছি না আমাদের জিনিসটাকে। যেমন আমি একজন নাম নিতে চাই, মোহাম্মদ আসাদ, রোড টু মক্কা। এই বইটা একটু প্লিজ আপনারা সবাই নিয়ে একটু অন্য উপন্যাস না পড়ে একটু শুয়ে কামড়া মধ্যে এটা পড়িয়ে একটু আপনারা, তবে এটা একটু ঠান্ডা মাথায় গভীরভাবে পড়তে হবে এটা। তিনি যেই শিক্ষা, মুসলিম বিশ্বে আধুনিক শিক্ষা যে প্রকল্প দিয়েছেন, এবং এটাকে আমরা সবাই মেনে নিয়েছি, আমরা সবাই আমরা এটাকে মেনে নিয়েছি। সেটা কি? সেটা হলো যে আমরা ইউরোপ থেকে আমরা হিস্ট্রি আমরা নিব না, ইউরোপ থেকে আমরা দর্শন নিব না, ইউরোপ থেকে আমরা আমাদের জীবন ব্যবস্থার এই সিলেবাস আমরা নিব না। তাই বলে কি আমরা ইউরোপকে ইগনোর করবো? মোটেও না। কেন আমরা ইউরোপকে ইগনোর করবো? তারা তো বিজ্ঞানের বিকশিত রূপকে আমাদের সামনে হাজির করছে। তাদের তো একটা এই আবিষ্কারের বিরাট এক সভ্যতা আমাদের সামনে তারা হাজির করেছে, যেটা কখনো অস্বীকার করা যায় না। সেটা কি? সেটা হচ্ছে সায়েন্সের অ্যাপ্লাইড ফর্ম, যেটা তার ফলিত যে দিকটা, এই টেকনোলজির দিকটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা নিব। এই জন্য চুয়েটকে অ্যাপ্রিসিয়েট করি আমরা। এটার প্রত্যেকটা শাখাকে আমরা, ইসলাম এটাকে মানে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাকে ইসলাম মানে না। হ্যাঁ, তো এই দুটোতে কিন্তু পার্থক্য করতে হবে। হ্যাঁ, এই চুইট আমরা কি চাই, এখানে বিভিন্ন শাখা প্রশাখাগুলোতে আমরা ডক্টর আব্দুর রহিম আল আব্বাদির ওই কোরআন এবং সায়েন্সের সূত্রগুলো যে তিনি বয়ানগুলো করেছেন, পাশাপাশি এই জাতীয় যে বইগুলো আছে, এটা জাস্ট টিচাররা, ছাত্ররা ওই কিছু সিলেবাসে যুক্ত করবে, যাতে বিজ্ঞানের এ পাঠ তাকে বিজ্ঞানী বানানোর পাশাপাশি, ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি তাকে একজন যাতে ইমানদার বানাতে পারে। ওই সিম্পল কিছু বই, আমি আবার বলছি সিম্পল কিছু বই। আপনার ভয় পাবেন না যে ইসলাম মানে এখানে মনে হয় আপনাকে কোরআন হাফেজ হইতে হবে, এখানে মনে হয় হেদায়ে মুখস্থ করতে হবে, বুখারী, না, সেটা না। আপনি ইমানদার হন, আপনি আলেম হওয়ার দরকার নেই, আপনি আগে ইমানদার হওয়ার জন্য ওই সিলেবাসগুলো আছে এখানে। সুতরাং এটাকে আমরা আমাদেরকে এই নতুন করে চিন্তাগুলো করতে হবে। আর এটাকে আমরা খুব সহজ ভাষায় আমরা যেটা বলি যে হ্যাঁ, আমরা অ্যাকসেপ্ট করব ইউরোপের টেকনোলজিকে, নট আইডিওলজি। আমরা বর্তমান গভর্নমেন্ট আসার পরে আমরা ঢাকাতে সেমিনার করেছিলাম। সেখানে বাংলাদেশের আমাদের পুরো টিম আমাদের ছিল, আমাদের দাওয়াতি টিম, নিশ্চয় আমাদের ভাইদেরকে আপনারা চিনেন, ওনাকে আমরা ছিলাম। আর ওদিক থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন দলের সাবেক মিনিস্টার, সাবেক আর্মি পার্সন এবং বিচারক, সাংবাদিক সবাই ছিলেন। সেখানে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তারাও আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন যে নো আইডিওলজি ফ্রম ইউরোপ, বাট ইয়াস উইথ টেকনোলজি। এটা আমরা সর্বাত্মক নিতে চাই। আমরা ইসলাম আসলে চুয়েটকে একেবারে চীনের সাথে পাল্লা দেওয়ার মতো, ভারতকে তো অত বেশি আনার দরকার নেই হিসাবে, এবং ইউরোপকে পাল্লা দেওয়ার মতো। এবং আমি বলবো যে এখানে আমাদের সম্মানিত ভিসি স্যার এখানে আছেন, যে আপনি এখানে ইউরোপিয়ান টিচারদেরকে নিয়োগ দেন, এখানে কোনো সমস্যা নেই। যারা একদম টেকনোলজির, ওদেরকে বিপুল বেতন দিয়ে, যারা, কারণ ওদের মজ্জাগত, তাদের কিন্তু আবিষ্কারের বিষয়টা আনেন এখানে। আমরা সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেটা হোক, তাকে আমরা বিরোধী নেব না আবার। হ্যাঁ, যারা একদম প্রফেশনাল, যারা বিজ্ঞানী, প্রফেশনাল টিচার বিভিন্ন ওদেরকে আনে। ওরা সেটা, তারা শুধু বিজ্ঞানটা শিক্ষা দিবে, এটাকে একদম হাই প্রোফাইল, এটাকে একটা একদম প্রফেশনাল, এটাকে এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা এটাই দেখতে চাই, এটাকে একদম প্রফেশনালি, এবং সেটা একদম আন্তর্জাতিক মানের। সেই জন্য আপনি চায়নার সাথে যোগাযোগগুলো বাড়ানোর দরকার। চায়নাতে যত বড় প্রতিষ্ঠান আছে, ইউরোপের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, তুর্কিকে ব্যাপকভাবে এখানে হাজির নিয়ে আসুন। এখানে চুয়েটকে একটা নতুন রূপে আমরা দেখতে চাই। সেই নতুন রূপটা কি? নতুন রূপের মধ্যে জাস্ট ওই ইমানের সূত্রের জায়গা থেকে কোরআনের আয়াত সম্বলিত যে আয়াতগুলো নিয়ে ইসলাম ভার্সেস সায়েন্সের যে বয়ানটা, কোরআন আয়াতগুলো, ওইটা সিলেবাসের 2-3টে বইকে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ভাগ করে দিয়ে দেওয়া। এরপরে আপনি একদম পুরো স্মার্ট, এই 21 শতাব্দীর স্মার্ট যে প্রকৌশল বিশ্ব থেকে এনে তাদেরকে আপনি সর্বাত্মকভাবে, তাদেরকে ফিজিক্যালি তাদেরকে আপনি এখানে ইনভলভ করুন তাদেরকে। এটা কখনো আমরা বলবো না যে এই চুয়েটের মধ্যে এই আমেরিকান প্রফেসর খ্রিস্টানকে নিয়ে এসে বের করো, কখনো আমরা সেটা বলবো না। কিন্তু একজন মুসলমান মেয়ে যখন, আমার বোন যখন সেখানে নাচা দেবো, সেটা আমি বিরোধী করবো। এটা আমার সেটা তো আমি করতে পারবো না। সেটা আমি বিরোধী করার হক আমার আছে, সেটা আমি মানা করবো সেটা। যে কারণ তুমি চুয়েটের মেয়ে, আমার বোন বা আমার মেয়ে, কিন্তু তোমাকে তো আবার ইসলামের একটা পরিচয় আছে, ওটাকে তোমার আবরণটা তোমাকে রাখতে হবে। এটা আমি দাওয়াত দিচ্ছি। আমার বোনরা যাতে মনে করে যে হুজুর একটা আসে এখানে আমাদেরকে আবার মেয়েদের অধিকার, আপনি বিজ্ঞানী হন, পড়েন, কিন্তু তাই বলে আপনি কি বেপরদা হয়ে আপনি নাচানাচি করতে পারবেন? আজকে আমার বাসায় একটা মেয়ে এসেছে,
আমার বাসায় মেয়ে এসেছে, এই মেয়েটা বলে ফেলছে আমি, ও আমার মারিয়াম মেয়েটার নাম, ও চুয়েটের অত্যন্ত মেধাবী একটা মেয়ে। তো দেখেন এটা মিলে গেছে আসলে। আমি আসতেছি চুয়েটে, সে বেড়াতে গেলো এবং তার হাজব্যান্ড হচ্ছে আপনাদের কেউ পরিচিত ইয়াং একটা ছেলে, দায়ী। আমি এই মুহূর্তে তার নাম নিচ্ছি না, আপনারা তাকে চিনবেন, সবাই চিনবেন তাকে খুব। তো আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে দম্পতি, যেমন মেয়েটা স্কিলফুল তেমন ছেলেটাও। তো এই মেয়েটা প্রথমে যখন আমার ওয়াইফের এখানে আসে, আমার মেয়ে আয়সার বড় বোন আর কি, সে আমার আরেকটা মেয়ে, আমি আমার যেহেতু এখানে সব ছেলেরা তো সব কথা তো ছেলেদেরকে নিয়ে, এখন একজন মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই যেগুলো আমার স্যাররা হয়তো পৌঁছে দিতে পারবেন। ত্রয়ী নামে একটা মেয়ে, হিন্দু মেয়ে ছিল, উনি কিন্তু আপনাদের চুয়েটার সবচেয়ে ব্রিলিয়েন্ট একজন মহিলা ছিল, এবং সেও কিন্তু আমাদের হাতে ইসলাম গ্রহণ করেছে, এবং তাকে কিন্তু আমি বুয়েটের একটা ছেলেকে দিয়ে তাকে আমি তার কাছে বিয়ে দিয়েছি। আমি এই চুয়েটের ছেলে, চুয়েটের মেয়ে, বুয়েটের ছেলে। তো দেখেন এই মেয়েটা, তার স্ট্রাগল দেখেন। সে একটা আধুনিক ইনস্টিটিউশনের ছাত্রী, আবার সে কিন্তু আপনার হিন্দু জায়গা থেকে আসছে, কিন্তু তারা ইসলামকে, এই দুই তিনটা মেয়ের নাম বললাম, এরা আপনাদের এখান থেকে বের হয়েছে, এবং তাদের যেই মার্কশিট নাম্বার, তাদের যে পড়ার স্কিল, এটা টিচাররা জানবেন তারা কোন পর্যায়ের মেধাবী তারা মেয়েগুলো ছিল। তারা দুজনকে ইসলামের দায়ী, আলহামদুলিল্লাহ ইসলামের দায়। সুতরাং আমরা ছেলেদের মধ্যে তো অনেকে আছেন, অহরহ আছেন, আপনাদের তো এত নাম নিতে পারবো না আমি। তো সুতরাং এখানে আমরা বিজ্ঞানের নামে ইসলামের পরিচয় থেকে আমরা যাতে বিচ্যুত না হই, এই কয়েকটা কথা আমি বলে গেলাম। এই পর্যন্ত যা কথা বলছি সেটা হলো প্রকৌশল বনাম প্রকৌশলের সাথে আকিদার বিষয়টা এখানে। এবার আসতেছে প্রকৌশলের সাথে যে শরীয়তের যে বিষয়টা। প্রকৌশলের সাথে শরীয়তের বিষয়টার ক্ষেত্রে আমি তো আগে কথা বলেছিলাম, এখানে আমি অনেক কিছু পয়েন্ট এখন বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আর এখন এই মুহূর্তে আর আলোচনা না করি, সময় আমাদের হয়ে যাচ্ছে। প্রকৌশলের সাথে শরীয়তের যে সম্পর্ক, তার একটা উদাহরণ আমি নিয়ে আসছিলাম আমাদের বাথরুম সিস্টেমের যে বিষয়টা, একটা জাস্ট ফর এক্সাম্পল, মানে এটা প্র্যাকটিক্যাল উদাহরণ। তো পুরো প্রকৌশল বিদ্যার মধ্যে আপনার যে ইলেকট্রিসিটি, তারপরে এই আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শরীয়তের বিধান আছে। আমি তো আগেই আলোচনা বলছিলাম যে ঘরগুলোর মধ্যে সব কিছু আছে, উজু করার কিন্তু স্পেসটা নেই। আচ্ছা, প্রকৌশলের মধ্যে আপনি এই প্রকৌশলের দর্শনটা কি? দর্শনটা হলো জীবনকে কমফোর্টেবল করা, মানে কমফোর্ট। এটা হচ্ছে বর্তমান আধুনিক জীবন ব্যবস্থার মূলই হচ্ছে এটা, কমফোর্ট। আপনি দেখেন আসলে এত কিছু আমরা করতেছি, মানে লাইফটাকে এটাকে আরো আরামদায়ক করা, এটাকে লাইফকে কমফোর্টেবল করতে গিয়ে শরিয়ার একটা বড় বিধান লঙ্ঘিত আমরা করতেছি। আমি আকীদার বিষয়ে আলোচনা করতেছি, এটা শেষ। আমরা তো বস্তুবাদের ধর্মে চলে গেছি অলরেডি, এবং সেটাকে নস্যাৎ করা উচিত আমাদেরকে, ইসলামের সাথে সমন্বয় করে। এই আলাপটা আমি হাজির করছি, এটা শেষ হয়ে গেছে আলাপটা। শরিয়ার আলাপটা, প্রকৌশলের বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন, এগুলো আপনাদের ভালো জানেন। এগুলো করতে গিয়ে শরীয়তের আরেকটা যে বিধান লঙ্ঘিত হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় লা দারারা ওয়ালা দিরারা। আপনি বিদ্যুতের, আপনার শিল্পের, আপনার বিভিন্ন যেগুলো আপনি এমনভাবে অনুসরণ করতেছেন, এটাতে কিন্তু পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিবেশী কষ্ট পাচ্ছে, এটার বিভিন্ন ক্ষতিকারক ইম্প্যাক্টগুলো তৈরি হচ্ছে। হারাম, একদম একেবারে হারাম। এটা এমন কোনো অনুশীলন করা যাবে না যেটা আপনার পরিবেশকে ধ্বংস করবে, যেটা আপনার প্রতিবেশীর জন্য কষ্ট হবে, এবং যেটা আপনার স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকারক হবে। আপনি যতই এটাকে কমফোর্ট মনে করেন না কেন, যেটা আপনার অর্থের অপচয়ের মারাত্মক কারণ হবে। এটা আরো অনেক বয়ান এখানে রয়েছে। সুতরাং শুধু প্রকৌশলে হারিয়ে গেলে হবে না, প্রকৌশলের ইমপ্লিমেন্টে, প্রকৌশলের এক্সারসাইজে শরিয়ার সাথে, মানবিক মূল্যবোধের সাথে কোথায় কোথায় সাংঘর্ষিক জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের নজরে আসতে হবে বিষয়গুলো। সেজন্য এই জায়গার মধ্যেও প্রকৌশলের বিভিন্ন ফ্যাকাল্টিতে যখন আমাদের ছেলেরা যখন পরীক্ষা করবে, এই বিষয়গুলো কাজ করবে, সেখানে কিন্তু আপনাকে এই শরিয়ার বিধানগুলো লঙ্ঘন হবার ওই বিষয়গুলো দেখতে হবে। শরিয়া শুধু আপনাকে নামাজ পড়তে বলছে তা না, আপনি এমন এক বিল্ডিং টাকা খাওয়ার জন্য এমন একটা ডিজাইন করে দিলেন, একেবারে আশেপাশে তাদের বিল্ডিং আছে, সবার বাথরুম বন্ধ, চতুর্দিকে আপনি তৈরি করেন। এটা একবারে আপনি এই প্ল্যানটা করে আপনি প্রতিবেশীদেরকে জুলুম করেছেন, আপনার ইনকামটা হারাম হয়ে গেছে আপনার, কারণ আপনি টাকা পেয়েছেন, এটা একটা প্রজেক্টটা এইভাবে তাকে আপনি তৈরি করে দিয়েছেন। সিভিলে আপনি এমন কোনো কাজ করা যাবে না যেটা বিলাসিতার দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি এমন ডিজাইন করলেন খামাখা, এটা কেমন ডিজাইন করলেন, এই ডিজাইন করে এই মূল ঘর না, ঘরের বাইরে শুধু ডিজাইনটা, এই ডিজাইনটা দিয়ে আপনি 500টা পরিবারকে আপনি
পুনর্বাসন করতে পারেন আপনি, এটা হারাম, এটা জায়েজ নেই, কিন্তু এটা আপনি হারাম কাজ করেছেন। আপনি যত নিজে ইঞ্জিনিয়ারিং করেন, এটা 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 আল্লাহ পছন্দ করবে, এটা অমানবিক, এটা জায়েজ হয় না, এটা অপচয় মোটেও জায়েজ নাই এখানে কিন্তু। সুতরাং প্রকৌশলের সাথে এখানে শরীরের বিষয়টা এখানে ওতপ্রোত এখানে জড়িত, জড়িত এখানে। এই কয়েকটা আমি উদাহরণ দিলাম, আমি আর দেরি না করলে মনে ভালো হয়, নামাজের সময় হয়ে গেছে, আর কথা না বলি। যে আমি তাহলে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্নোত্তর নিই, 9টা 4 হয়ে গেছে, সব চলে গেছেন অলরেডি। তো আমি আপনাদেরকে সর্বশেষ দাওয়াত দিব, রমজান আসতে আমি কথা সামারি করে ফেলি, কথা বলতে গেলে আর অনেক কথা আসবে এখানে। জানি না আমি কথাগুলো আসলে আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। আপনারা প্রশ্নোত্তর পর্ব এখন হবে কিছুক্ষণের জন্য, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন নিয়ে নেব। আমার সর্বশেষ উপসংহার টানতে চাই আপনাদেরকে দিয়ে, সেটা হলো রমজান মাস আসন্ন। রমজান মাস আসন্ন, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহকে একটু ভয় করি, একটু নিজেদের যে জীবনধারায় আমরা আছি এখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি, আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি, বড়দেরকে আমরা মানার চেষ্টা করি। না মানার একটা সংস্কৃতি কিন্তু গড়ে উঠছে, মা বাবাকে না মানা, বড় ভাইদেরকে না মানা, টিচারদেরকে না মানা, এই একটা অহংকার বোধ, একটা উগ্রতা আমাদের মধ্যে কাজ করতেছে। এটা যেন না হয়, আমরা দিলকে নরম করি, মানামানির মধ্যে আমরা চলে আসি, তাকওয়ার পরিবেশকে গড়ে তুলি। চুয়েট কিন্তু আগে অনেক আরও ইসলামের দিকে আরও ছিল। আমি চুয়েটের ছেলেদেরকে দেখেছি, তারা ডজন ছেলে, তারা তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি দেখছি তাদেরকে একটা মাদ্রাসার মতো একটা এই টাইপের পরিবেশ ছিল। তো আরেকটা আলাপ এখানে হাজির করা উচিত, ফ্রি মিক্সিংয়ের আলাপ। এটার ওষুধ স্যার একমত হবেন কিনা, উনি আগে বলে দিয়েছেন আমাকে বিয়ে শাদী করে ফেললে পড়ালেখা হবে না। কিন্তু আমি একটু এখানে অন্তত যারা অনার্সের, যারা 3য়-4র্থ বছর চলে গিয়েছেন, তাদের উচিত একটু বিয়ের দিকে একটু মুভ করা। কারণ বেবিচার যুক্ত পড়াশোনার চেয়ে বেবিচার মুক্ত কম পড়াশোনা কিন্তু ভালো। তো এই জন্য এটার সলিউশনটা হলো এটা প্রেমের পথকে বন্ধ করতে হবে, অবৈধ প্রেম বন্ধ করতে হবে। আপনি প্রেমটাকে বৈধ করে নেবেন। বৈধ কীভাবে করবেন? আপনি একেবারে আজকে বিয়ে করে কালকে সংসার করে চাকরি করে বাচ্চার মালিক হয়ে যাবেন সেটা না, আপনি জাস্ট আগ্রহটা করে নেবেন। মেয়ের জায়গায় থাকবে, মেয়ের হোস্টেলে থাকবে, ছেলে জায়গায় থাকবে, দুজন পড়াশোনা করবে, কিন্তু সে আমার স্ত্রী, সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার বউ। এখন আপনি তাকে ভালোবাসা দিতে পারেন, সব কিছুর আমাদের বৈধ আছে। এটা একটা পর্যায়ে গিয়ে বিয়েটাকে আমাদের সমাজে ফ্রি মিক্সিংয়ের এই সোসাইটিতে ব্যাপকভাবে এই অনার্সের শেষ দিকে গিয়ে মাস্টার্সের আগে অবশ্যই প্রত্যেকটা ছেলেকে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। আমি খুব খুশি হব আমাদের স্যার যদি আগামীতে যদি গণবিয়ের আয়োজন করেন এখানে, ইনশাল্লাহ। এটা দ্বারা ইনশাল্লাহ আমি মনে করি এটার দ্বারা আমাদের এই পড়ালেখার ক্ষতি হবে না, ইনশাল্লাহ পড়ালেখার ক্ষতি হবে। আর এটার দ্বারা আপনার মোটিভেশন করতে হবে। সমাজে যখন নাকি জেনার পথ বন্ধ হয়ে যাবে, সমাজে একটু স্থির প্লিজ, এটা সমাজে যখন নাকি পাপের পথ বন্ধ হয়ে যাবে, পাপ যখন বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আমাদের পড়ালেখার মধ্যে বরকত দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আজিজ। এটা আমি শুধু এখানে বলতেছি না, আমি সব জায়গায় এটা বলতেছি। আবার বিয়ের জন্য আপনারা উন্মাদ হয়ে অবৈধ প্রেমে চলে যাবেন, সেটা কিন্তু আরেকটা এই আলাপটা নিশ্চয়ই আজকে বিষয়বস্তুর সাথে যুক্ত না, কিন্তু আমি এই বিষয় নিয়ে যত আলাপ করি না কেন, যদি আমাদের চরিত্র যদি বিনষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই আলাপগুলো কোনো কাজে আসবে না। কারণ আপনারা ছোটোখাটো একটা জাহান্নামের মধ্যে কিন্তু দিয়ে আমরা যাচ্ছি ফ্রি মিক্সিংয়ের, এখান থেকে অবশ্যই আমাদেরকে উত্তরণ হওয়া দরকার। তা আমার শেষ কথা হলো, একেবারে শেষ কথা যেটা আমার, সেটা হলো আপনারা এই কোরআনকে ধারণ করুন। রমজান মাস আসন্ন, প্রত্যেকে আপনারা এতেকাফ থাকার প্রস্তুতি গ্রহণ করুন, এবং আপনারা রমজান মাসের সমস্ত কাজ বাদ দিয়ে, আমার ছেলে বলতেছে আমাকে, সে উসুলে ফেকা পড়বে আর ইংরেজি শিখবে, আমাকে বলতেছে যে এই দুইটা বিষয় তার একটু জানার দরকার। আমি তাকে বললাম নো, এখানে রমজানে কোরআন ছাড়া কোনো অপশান নেই, তুমি কোরআনকে প্রায়োরিটি দাও, কোরআনকে রাখো, আরগুলো পরে। আপনারা সিরিয়াসলি আপনার কোরআন নিয়ে আপনারা আজকে থেকে আপনারা সিরিয়াস হওয়ার চেষ্টা করুন। কোরআন এবং রমজান শুধু এটা আধ্যাত্মিকতা না, বরং কোরআন এবং রমজান দুইটাকে মিলিয়ে আমরা আমাদের নতুন সোসাইটি বিনির্মাণ করবো। আমরা এটা কোনোদিন উইদাউট কোরআন এটা সম্ভব না। কোরআনকে শুধু স্পিরিচুয়াল এক্সারসাইজ না, কোরআন এটা হুদাল লিন্নাস, এটা আমাদের গাইড, এটা মানব জাতির নতুন বাংলাদেশে যে একটা উত্থান হবে ইনশাল্লাহ আগামী 10 বছরে, 20 বছর, 40 বছরে, এটা কোরআনিক বাংলাদেশ হবে, সন্দেহাতীত পাবে ইনশাআল্লাহ আজিজ। তো সেখানে আপনারা আপনাদের রুল আদায় করবেন। আপনারা যারা আজকের ছাত্র, আপনারা আগামী দিনের শিক্ষক, আপনারা আমাদের আগামী দিনের বিজ্ঞানী, আপনারা আগামী দিনের আবিষ্কারক। আগামী দিনের বাংলাদেশ আপনাদের সবাইকে নিয়ে হবে, যেখানে বিজ্ঞান এবং ইসলামকে যুক্ত করে নতুন এক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ।
সেজন্য আপনারা তো আছেন, প্রফেশনাল পড়াশোনাতে আছেন, এটার সাথে আপনার কোরআনকে যুক্ত করুন। এই রমজান হবে, কোরআনকে ধারণ করার শপথ আমাদের, কোরআনকে ধারণ করার শপথ আমরা নিই, কোরআনকে বোঝার চেষ্টা করি, চর্চা করি, আমরা নামাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, মসজিদে ব্যাপকভাবে আমরা উপস্থিতি বাড়ানোর চেষ্টা করি। আমরা বিশেষ করে ফজর নামাজের ইট ইজ ফার্স্ট ডেডিকেশন, এটা আমাদের প্রথম ডেডিকেশন, ফজর সালাত। আমি যতই বড় সেমিনার কথা বলি না কেন, হাজারো মানুষ নিয়ে আমি মাহফিল করি না কেন, 27 তারিখে মাহফিল হবে, আমাদের ধর্মোপদেষ্টা আসবেন, আরও অনেক মেহমান আসবেন, যতই মাহফিল করি না কেন, যদি আমি মসজিদের জমায়েতকে আমি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত বয়ান কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আগামী দিনের নতুন সভ্যতার নেতৃত্ব দেওয়ার সেই হিম্মত আল্লাহ আমাদেরকে দান করুন। আমি স্পষ্ট বলতে চাই, এই বুয়েট থেকে এমন ইমানদার কাফালা বের হবে যারা আমেরিকাকে পথ দেখাবে, যারা চাইনাকে ভারতকে পথ দেখাবে। আমরা হবো আগামী দিনের লিডারশিপ, ইন্টেলেকচুয়াল লিডারশিপ, বিকজ উই হ্যাভ কোরআন। আমাদের সাথে কোরআন যেহেতু আছে, বিজ্ঞান তো আছেই, আমাদের যেহেতু কোরআন আছে, সুতরাং আপকামিং ওয়ার্ল্ড অর্ডার এটা হবে আমাদের ইনশাআল্লাহ আজিজ। এটা ইমানের হিম্মত নিয়ে, কোরআনের সে দার্শনিকতা নিয়ে আমরা ওইভাবে আমরা আগানোর চেষ্টা করব। আগামী বিশ্ব নেতৃত্ব আমরাই দিব। এই হিম্মত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরুল বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার তর্জমা শুধু সৎ কাজের আদেশ, অন্যায় নিষেধ, এর নিরীহ তর্জমা করলে হবে না। এটা হচ্ছে লিডারশিপ, ওয়াল কনটেক্সটেড লিডারশিপ। এটা হলো আপনার আগামী দিনের বিশ্ব ব্যবস্থা, ইনশাআল্লাহ এটা আমরাই এটার কারিগর হব ইনশাআল্লাহ আজিজ। কোরআনের মাধ্যমে সেটা হবে, বিজ্ঞান এবং ইসলামকে যুক্ত করে সেটা হবে। এটা আমাদের হিম্মত হোক, এটা আমাদের পথ চলা হোক আগামী দিনে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।